श्री राधा रससुधा कैटब स्वरूप मूर्ति अकारण करुण घनाकृति विग्रह गंभीरार गुप्तधन शचीसूत जगन्नाथ नंदन नदिया नटवर नवद्वीप बिहारी भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभुस्य अति प्रिय प्रातस्मरणीय अष्टोत्तर शत श्रील श्री विनोद बिहारी दास बाबाजी महाराजस्य चरणों कमले नमामि। ततः वाङ्मयी मूर्ति तरुन्दित विनिंदित पीताम्बरधारी त्रिभंग ललित स्वरूप मूर्ति भगवान श्री बालकृष्ण लालीर वाङ्मय विग्रह तथा श्रीमद्भागवत महापुराण जार कृपारूपी छत्र छायाय अत्र शांतिपुर अंचलवासी आम्रा सकले समवेत हয়েছি। এই दिव्य श्रीमद् हरिकथार आज प्रथम दिवस। बहु बछर आगे एक बछर सम्भवत एक बछर आगेई এই দাস এই স্থানে হরিকথা করে গিয়েছে। আপনারা চিনতে পেরেছেন আমাকে? प्रेम से बोलो, आरो जोड़े बोलो। बेश এই মহামঙ্গলময় শ্রীমদ্ ভাগবত কথার দিব্য ভূমিতে আমরা সকলেই সমবেত হয়েছি। শ্রী হরিকথায় প্রবেশ করার পূর্বে দুইক্ষণ আমরা সকলে মিলে ভগবত নাম গুণগান কীর্তন করব। সকলে করতালির সেবার সাথে এক সুরে এক ছন্দে আমরা গুণগান করব। শ্রী রাধে ও ভজ রাধে রাধে গোবিন্দ गोविंद राधे 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 गोविंद गोविंद राधे। भज राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे राधे। এভাবে হরিনাম করলে হবে না। আপনারা হচ্ছেন শান্তিপুরবাসী, আপনাদের থেকে সমস্ত জগৎ শিখবে যে সংকীর্তন কীর্তন কিভাবে করতে হয়। নাহলে তো মানুষ বলবে তোমরা কার পাঠ শুনেছ গো, সামান্য কীর্তনটুকুও শিখাইনি করতে। আমার দুর্নাম হয়ে যাবে। সকলে মিলে করতালির সেবার সাথে যে ভক্ত যে জীব হরি গুণগানে সংকীর্তনে ভজনের সঙ্গে করতালির সেবা দেয় না, এই করতালির সেবা করলে কি হয় জানো? যত হাতের মধ্যে কুরেখা থাকে সব সুরেখায় পরিবর্তন হয়ে যায়। সত্যি কথা, আমি যেন সবার মুখের শব্দ শুনতে পারি। আমি এখানে তো তোমরা অনেক কাছে, গত কয়েক জায়গায় হরিকথা করে আসলাম, স্টেজ আর অনেক দূরে শ্রোতা, হয়তো ভালো করে দেখতেও পাচ্ছেন এত দূরে, কিন্তু এত চিৎকার করে সমস্ত মায়েরা গুণগান করছেন, দোহারি থেকে তাদের শব্দ শুনতে পাচ্ছেন বেশি। ভগবান কণ্ঠ দেখে না, কার সুর ভালো কার গলা ভালো, আকুলতা দেখে। সবাই মিলে राधे राधे गोविंद गोविंद राधे
राधे राधे गोविंद गोविंद राधे 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 श्री राधे। आरो जोरे देखो, हाथ जोर करे बोलছি, কারো মুখ বন্ধ রেখো না, সবাই মিলে গাও মা। भज राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे। हरि बोल। भज राधे राधे गोविंद गोविंद राधे भज हरि बोल। ओ भज राधे राधे गोविंद गोविंद সবাই মিলে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে রাধে। বাহ, আরেকটু জোরে। ओ भज राधे राधे गोविंद गोविंद राधे 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 श्री राधे। भज राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे राधे। बोलो हरि नाम संकीर्तन की। भज राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे। श्री राधे गाओ प्यारे गाओ। একসাথে गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे राधे गोपाल राधे। गोविंद राधे राधे गोपाल राधे। আচ্ছা, এখনো কিন্তু অনেকে চেপে চেপে গান করছে। কার জন্য বাঁচিয়ে রাখছো? সংসার। সংসারে এতদিন বাঁচিয়েছিলে, আজ সব প্রকাশ করার দিবস। পাশে কে রয়েছে, কে আমার গান শুনবে, তাদেরকে দেখে লজ্জা এসব করতে নেই। উচ্চেশ্বরে হরিনাম মহাপ্রভু বলেছে। কেন জানো? এখানে সূক্ষ্ম শরীরে অবস্থিত যত
কীট পতঙ্গ নির্জীব যারা সকলে হরিনাম করতে পারেন না, তাদের কর্ণে যদি তোমার কণ্ঠ যায়, ভগবান তোমাকে অধিক কৃপা করবে। তাই উচ্চস্বরে কার জন্য বাঁচি? এই যে জমিয়ে জমিয়ে রেখেছি, নিজের যত জোর যত আওয়াজ সব বের করে দাও। শুধু আপনারা নয়, এখানে উপস্থিত সমস্ত লতা বৃক্ষ আদি সূক্ষ্ম শরীরে যত কীট পতঙ্গ যত কিছু, সকলে দুই হাত উঠিয়ে ভগবত নাম গুণগান কীর্তন করো। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে। जय हो। गोविंद राधे राधे गोपाल राधे। हरि बोल। गोविंद राधे राधे गोपाल राधे। ओ गोविंद जय जय गोपाल जय जय। गोविंद जय जय गोपाल जय जय। श्री राधा रमन हरि गोविंद जय जय। ओ राधा रमन हरि गोविंद जय जय। गोविंद जय जय गोपाल जय जय। गोविंद जय जय गोपाल जय जय। श्री राधा रमन हरि गोविंद जय जय। गोविंद जय जय गोपाल जय जय। ओ गोविंद जय जय गोपाल जय जय। श्री राधा रमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। गोविंद जय जय गोपाल जय जय। हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय। 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 श्री राधा रमन हरि गोविंद जय जय। बोले श्रीमद् भागवत महापुराण की जय। श्री राधे। ओम नमो भगवते वासुदेवा। এই দিব্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথায় আমরা সকলেই প্রবেশ করব। সর্বপ্রথম কিছু ভূমিকা আগে তৈরি করব। মনের মধ্যে ভাব, এই উদ্গার কখনো কখনো কি হয়, এই যে শ্রীমদ্ ভাগবত কথা, মনুষ্য নিজের জীবনে সব কিছু অর্জন করতে পারে। মানুষ এখন কি পারে না, তাই না? মনুষ্য নিজের জীবনে সব কিছু করতে পারে। এখন একটি রিক্সাওয়ালা, একটি ঠেলাওয়ালাও রোজগার করতে পারে। কেউ এখন আর না খেয়ে মরে না। সব একটি কথা জানো,
মনুষ্য জীবনে দুটি জিনিস, দুটি বস্তু হচ্ছে অত্যন্ত দুর্লভ। বহু জন্মের সুকৃতির ফলে তা পাওয়া যায়, বহু জন্মের। কি? প্রথমত হচ্ছে সাধু সঙ্গ, আর দ্বিতীয়ত হচ্ছে কৃষ্ণ কথা। বহু জন্মের সুকৃতির ফলে লাভ করা যায়। ওই একটি পদ রয়েছে, ওগো অল্প ভাগ্যে মেলে না, বহু জন্মের ভাগ্য লাগে, অল্প ভাগ্যে মেলে না। দ্বিতীয়ত এই যে ভূমি, এই ভূমি হচ্ছে আমাদের সীতাপতি সীতানাথ বৈষ্ণব শিরোমণি শ্রী শ্রী অদ্বৈত আচার্যের চরণচুম্বিত ভূমি, শান্তিপুর ধাম, তাই তো? আপনারা সকলে কি তাহলে ধামবাসী? ধামের মধ্যে যারা বাস করে, ধামে বাস কারা পায়? সবাই ধামে বাস পায়? ধামে জন্ম সবার হয়? ধামে জন্ম সবার হয় না। যারা ভগবানের অত্যন্ত প্রিয়, যারা শ্রী গোবিন্দের খুব কাছে, তারাই কিন্তু ধামে বাস পায়। কেউ কথা বলো না? হ্যাঁ, ধামে কিন্তু সবার বাস হয় না। কোটি কোটি জন্মের তপস্যা, কোটি কোটি জন্মের সাধনা যখন একত্রিত হয়, তখন শ্রীধামে বাস পাওয়া যায়। আবার কোন বাস? মনুষ্যরূপে বাসের তো কোনো কথাই নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন, ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, হে নাথ, বলো ব্রহ্মা, প্রভু একটি নিবেদন করার আছে। কি কথা বলো? ব্রহ্মা বলছেন ভগবানকে, নাথ, আপনি যদি একটু কৃপা করেন তাহলে দয়া করে এই সৃষ্টিকর্তা এই ব্রহ্মাকে একটু বৃন্দাবন ধামে বাস দেবেন। ব্রহ্মা ধামে বাস চাইছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভগবান বললেন, ব্রহ্মা, বৃন্দাবন ধামের বাস বা শ্রীধামের বাসের আদেশ আমি তোমায় দিতে পারবো না। বলে তাহলে ধামের যে অধিষ্ঠাত্রী সেই তোমাকে দিতে পারবে। বলে কার কাছে? কে? শ্রীমতী রাধারানী হচ্ছে বৃন্দাবন ধামের অধিষ্ঠাত্রী। বৃন্দাবন ধামের বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। তুমি তার কাছে যাও, তার চরণে গিয়ে লুটিয়ে পড়ো, সে তোমায় ধামে বাস যদি দেয়। কেন জানো ব্রহ্মা? ভগবান শ্রীকৃষ্ণও বলছে, এই যে আমাকে তুমি বৃন্দাবনে দেখতে পাচ্ছ না, ভগবান বলছেন আমিও রাধারানীর চরণে পড়ে অনেক লুটিয়ে লুটিয়ে ক্রন্দন করেছিলাম আর বলেছিলাম, হে প্রাণেশ্বরী, কৃপা করে আপনার হৃদয় স্ফুরিত এই বৃন্দাবন ধামে একটু কিঞ্চিত বাস দেবেন। তারপরে শ্রীমতী রাধারানী আমাকে কৃপা করে বাস দিয়েছেন। ধামে বাস অত সহজ বস্তু নয়, বহু ভাগ্যের ফলে শ্রীধামে বাস করা যায়। মনুষ্য জন্মের তো কোনো কথাই নয়। ব্রহ্মা যখন শ্রীমতী রাধারানীর কাছে গেলেন, তখন আমার শ্রীজি দিব্য নিকুঞ্জ কাননের মধ্যে অষ্টসখী পরিবৃতা হয়ে মধ্যাসনে রত্ন সিংহাসনের মধ্যে নীলপট্ট শাড়ি পরিধান করে বসে রয়েছেন। ব্রহ্মা তখন কুঞ্জের দ্বারে গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করেছেন রাধারানীকে। রাধারানী বলছেন, কি গো, কি চাই তোমার? তখন ব্রহ্মা বলছে, হে প্রাণেশ্বরী, কৃপা করে আমাকে ব্রজে বাস দেন, ধামে বাস দেন। ধামে বাস নেবে? কি হতে চাও ধামে? মনুষ্য? ব্রহ্মা বলছে, না 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 না, মানুষ হবার সৌভাগ্য আমি লাভ করি না। ব্রহ্মা বলছেন, আমি যে ধামে মানুষ হয়ে জন্মগ্রহণ করব এই সৌভাগ্য আমার নেই। তাহলে কি হতে চাও? হে প্রাণেশ্বরী, পশু হতে চাও? কোনো পশু হয়ে জন্মগ্রহণ করবে? ব্রহ্মা বললেন, না,
শ্রীধামে আমি পশু হওয়ারও সৌভাগ্য লাভ করি না, ওই সৌভাগ্য আমার নেই। দেখুন তাহলে কি হতে চাও? লতা বৃক্ষ আদি? তখন শ্রীমতী রাধারানীকে বলছে, প্রাণেশ্বরী, শ্রীধামে যারা বৃক্ষ, যারা লতা, যত গাছপালা রয়েছে না, তারা কোনো সাধারণ গাছপালা নয়, তারা শুধুমাত্র লতা বল্লরী পল্লব এগুলো নয়, তারা কোনো মহাত্মা, কোনো সাধু সহচরী শ্রীধামে থেকে নিজের সাধনা করছেন, ভজন করছেন। আমি ব্রহ্মা, তারও সৌভাগ্য লাভ করি না, তাহলে হতে কি চাও? তখন ব্রহ্মা গললগ্ন কৃতবাস হয়ে শ্রীমতী রাধারানীর চরণে পড়ে গেলেন আর বললেন, হে রাধে, তুমি কৃপা করে যদি বানিও আমাকে, তাহলে বৃন্দাবনের যারা ভাঙ্গি জাত হয়, ভাঙ্গি মানে যারা সবচাইতে ছোট জাত বৃন্দাবনে, তাদেরকে ভাঙ্গি জাত বলে, মানে মেথর, যারা সমস্ত বৃন্দাবন ঝাড়ু দিয়ে ঝাড় দেয়, সেই ভাঙ্গি জাতের যে ঘর কুটিয়া, সে কুটিয়ার দোরগড়ায় একটি কালো পাথর করে আমাকে রেখো। পাথর হতে চেয়েছে ব্রহ্মা। বলে কেন? শোনো ব্রহ্মা কি বলছে, প্রাণেশ্বরী, আমি কেন পাথর হতে ছিলাম জানো? যখন সেই বৃন্দাবনের সমস্ত ভাঙ্গি জাত ঝাড়ু নিয়ে সমস্ত শ্রীধামকে ঝাড় দেবে, আর যখন বেলা শেষে তারা নিজের গৃহে ফিরবে না, তখন তাদের চরণে সমস্ত বৃন্দাবনের সমস্ত ধামের ধুলি লেগে থাকবে, আর আমি যদি তাদের দোরগোড়ার পাথর হই, ব্রহ্মা বলছে, আর আমার উপরে দাঁড়িয়ে তারা নিজের চরণকে ধৌত করবে, আমি ব্রহ্মা নিজেকে ধন্য মনে করব। প্রেম সে বলো না, ব্রহ্মা চাইলেন এমন বাস। এখানে কি সংকেত পাওয়া যায়? ব্রহ্মা মানুষ হবার সৌভাগ্য রাখে না। আর আপনারা কত সৌভাগ্য দেখুন তো, আপনাদের কত সৌভাগ্য আপনাদের। দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুরা। এ মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ, কিন্তু দেহি নাম ক্ষণভঙ্গুরা, এখনই আছে, কিছুক্ষণ পর নাও থাকতে পারে। হ্যাঁ গো, আমরা প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, প্রতি ক্ষণে ক্ষণে এগোচ্ছি। দেখো, 1 মিনিট আগে যা শরীর ছিল তা কিন্তু 1 মিনিট পরে নেই। এই 15 সেকেন্ড পূর্বে আমি যা ছিলাম তা কিন্তু 15 সেকেন্ড পরে আমি নেই। ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল আমাদের শরীর। তাই আপনারা ধামবাসী, নিজের জীবন, নিজের আচরণ, নিজের দিনচর্যা এমন করে রাখতে হবে না যেন আপনাদের দ্বারে দ্বারে কৃষ্ণ ভ্রমণ করে, এমন মনে হবে। হ্যাঁ গো, শান্তিপুর হচ্ছে সেই ভূমি, যেই ভূমি থেকেই আহ্বান করা হয়েছিল গোলকের ভগবান শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণকে। কে? শ্রীমন চৈতন্য মহাপ্রভুকে এখান থেকে দাঁড়িয়ে ডাকা হয়েছিল। অদ্বৈত আচার্য প্রভু কিন্তু কোনো এরোপ্লেনে করে গোলকে যান নাই, এই ভূমিতে, এই চরণচম্বিত ভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকেছিল, হা নাথ রমণো পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভোজ। হে নাথ, সেই শালগ্রামের মধ্যে তুলসী দিয়ে 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 সীতানাথ, এসো প্রভু, কৃপা করে এসো, এবার এসো, এবার এসো, এবার এসো ডেকেছিল। এই অদ্বৈত আচার্য এই শান্তিপুরের বলতে গেলে উনি বাসিন্দা। তাহলে আপনাদেরকেও তদরূপ, যেন আপনাদেরকে দেখে মনে হবে না অদ্বৈত আচার্য সবার গৃহে গৃহে ভ্রমণ করে, এমন দিনচর্যা রাখতে হবে। জানেন, বৃন্দাবনে যখন যাবেন, নন্দগাঁও, বর্ষানা, আরো বিভিন্ন গ্রামে ভ্রমণ করতে যাবেন, গলি গলিতে, আপনাকে মন্দির তো দূরের কথা, বৃন্দাবনের অলিগলির মধ্যে যখন ভ্রমণ করবেন না, যেন মনে হবে আপনি কোনো মন্দিরে রয়েছেন। শুধু রাস্তার মধ্যে যত তান গলি, মান গলি, যত গলি রয়েছে নন্দগাঁওয়ের মধ্যে, সমস্ত ঘরগুলো থেকে গরুর গন্ধ, চন্দনের গন্ধ, দুধের গন্ধ, মাখনের গন্ধ, এরকম সুগন্ধি পাওয়া যায় এখনো অবধি। কেন? সাত্ত্বিক পরিবেশ।
হরি কথা তো প্রচুর হয়, কৃষ্ণ কথাও প্রচুর হয়, লীলা প্রচুর হচ্ছে না? একটি কথা বুকে হাত দিয়ে বলো তো, নিজের জীবনকে পরিবর্তন কতজন করতে পারছে? ভুড়ি ভুড়ি কৃষ্ণ কথা হচ্ছে, ভুড়ি ভুড়ি ভাগবত কথা হচ্ছে, ভুড়ি ভুড়ি গৌর লীলা হচ্ছে। কতবার 100 বারের থেকেও বেশি শুনে নিলাম হয়তো। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হইবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। ভুড়ি ভুড়ি বার শুনে নিলাম, আদৌ কি গৌর বলতে একবার চোখে জল আসলো? খালি গেয়ে গেলাম, শুধু ভজন করেই গেলাম, শুধু ধাম বাস পেয়ে তো লাভ নেই। তাহলে পাত্রতাই যদি আমার তৈরি না হয়, তাহলে হৃদয় ধামে বাস পেলাম, হইতো কি কৃপা, অনেক ভজন করেছি স্বীকৃতি করেছি বলে ধামে বাস পেয়েছি। ধামে বাস করার পূর্বেও যদি সেই জগতের মানুষের মতোই খান পান বিচার যদি তদরূপ থেকে যায়, তাহলে কষ্ট তোমার নয়, তাহলে ব্যর্থতা অদ্বৈত আচার্যের। যে শ্রীপাঠে থেকেও আমার বাসিন্দা পরিবর্তন হতে পারলো না। হ্যাঁ গো, বহু সাধনা করতে হয়েছে এই সনাতন সংস্কৃতিকে ফেরানোর জন্য। জানো, কিছুই ছিল না। এই যে হরিকথা হচ্ছে, এই তিলক মালা চন্দন, এক সময় কিচ্ছু ছিল না। বিধর্মীদের এত শাসক বেড়ে গিয়েছিল না, কেউ উচ্চেশ্বরে কৃষ্ণ নামটাও চিৎকার করে বলবার কারো সাহস ছিল না। যদি আজ অদ্বৈত আচার্য সীতানাথ না থাকতো না, তাহলে হয়তো গোলকের ভগবান এই ধরাধামে নেমে না আসতো। কত চেষ্টা করেছেন উনি, কার জন্য করেছেন? এই যে শান্তিপুরের চরণচুম্বিত ভূমি, যার জন্য শান্তিপুর নাম, এই যে অদ্বৈত আচার্য কার জন্য চিৎকার করে করে আর্তনাদ করে করে, কাদের জন্য ভগবানকে ডেকেছেন? নিজের জন্য? উনি তো ভগবত পার্ষদ। আমাদের জন্য, আপনাদের জন্য, যে গৌর একবার নিচে নেমে এসো আর বইয়ে দাও তোমার সেই হরি নামামৃত প্রেমামৃতর সমস্ত বর্ষণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি ভাসিয়ে দাও নিজের কৃষ্ণ নাম দিয়ে। ভেসেছি, উদ্দেশ্য কি পূর্ণ হয়েছে? এক কথায় বলতে গেলে তো আপনারা অদ্বৈত আচার্যের গৃহের লোক, তাই না? তো যার জন্য সংকল্প, তা কি আদৌ হচ্ছে? আমি খুব করে ভাবছিলাম একটি কথা, আজকে কি বিষয় আলোচনা করব, কি বিষয় বলবো, কি বিষয় বলবো, কি বিষয় বলবো। ভেবেও এসেছিলাম অন্য কিছু। দেখো রাধারানী কি বলাচ্ছে। কৃষ্ণ কথা তো প্রচুর শুনি, এখন ফোনে ইউটিউবে কত লাইভ শুনছি আমরা, শুনি না? এর পাঠ, ওনার পাঠ, ওনার পাঠ, ওনার পাঠ, এই পাঠ, এই পাঠ, প্রচুর রাধারানীর কথা, নিতাই চাঁদের কথা, ভগবানের কথা, মহাপ্রভুর কথা, কত কথা শুনি আমরা। কিন্তু কথা শুনি কেন? কথা কেন শুনতে হয়? কেন এসেছেন আপনারা এখানে? গল্প শোনার জন্য তো আসেন নাই, সময় নষ্ট করার জন্য কেউ আসেন না, জীবনকে পরিবর্তন করার জন্য, তাই না? তাই যদি কৃষ্ণ কথা, ভগবত কথা শ্রবণ করার পরেও যদি জীবন পরিবর্তন না হয়, তাহলে হয়তো আর এই জন্মে কোনো কল্যাণ হবে না। মহাজন বলছেন, কলিযুগে জন্ম হয়েও যদি কোনো জীবের উদ্ধার না হয়, তাহলে হয়তো আর কোনো যুগে হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। কেন জানো? শোনো, একদিন হস্তিনাপুরে রাজসভার মধ্যে রাজা যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব বসেছিলেন। বিরাট বিরাট চারিদিক দিয়ে সমস্ত রাজ ঘরানা থেকে রাজারা এসেছিল। একজন প্রশ্ন করলেন যে, মহারাজ, জগতে সবচাইতে আশ্চর্যের বিষয় কি? এই জগতে সবচাইতে আশ্চর্য কি? ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন। রাজা বললেন, চুপ করে থাকলেন। একজন বললেন, এই জগতে সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে ধন অর্জন করা, টাকা পয়সা কামানো। যুধিষ্ঠির বললেন, না, এই জগতে ধন অর্জন সবচাইতে আশ্চর্য বিষয় তো নয়।
এখন এক থেকে একজন বড় ধনীবান রয়েছে, কারো কাছে 1 কোটি টাকা তো কারো কাছে 10 কোটি টাকা। ব্যর্থতা। আরেকজন বললেন এই জগতে সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানো? সুন্দর স্ত্রী প্রাপ্ত করা। তখন একজন বলে উঠলেন, কে বলেছে? বড় বড় মহাজনদের সুন্দর স্ত্রী থেকেও তারা স্ত্রীদেরকে ত্যাগ করে বৃন্দাবনে ভজন করতে চলে গিয়েছে। তাই সুন্দর স্ত্রী পাওয়াও হচ্ছে আশ্চর্যের বিষয় নয়। একজন বলে উঠলেন, এই জগতে সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে মহারাজ, একটি মা নিজের সন্তানকে কিভাবে গর্ভে রাখেন এবং সন্তানকে কিভাবে প্রসব করেন একটি জীবকে, এই হচ্ছে সবচাইতে আশ্চর্যের বিষয়। তখন ধর্মরাজ বললেন, না, এটিও তো আশ্চর্যের বিষয় নয়, কারণ মনুষ্য নিজের গর্ভের মধ্যে একটি মাত্র জীবকে পোষণ করে এবং অন্যান্য পশুগণ দেখো একবারে কতগুলো জীবকে, কতগুলো প্রাণকে জন্ম দেয়। এটাও আশ্চর্যের বিষয় কিছু নয়। তাহলে আশ্চর্যের বিষয় কি? তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জানো সবাই, আমার পক্ষে এই জগতে সবচাইতে আশ্চর্যের বিষয় কি কি জানো? শোনো, আমরা সবাই মনুষ্য। এই যে কিছুক্ষণ আগে আমরা হরিনাম সংকীর্তন করলাম, হাতে করতালি দিয়ে উচ্চস্বরে, আপনার কাছে কি কেউ গিয়ে বলল যে আপনি 250 গ্রাম হরিনাম করেছেন, 250 গ্রামের দাম এতটুকু দেন? বলেন। বা আপনি যদি বাড়িতে বা কখনো কোথাও কৃষ্ণ নাম চিৎকার করে করে কীর্তন করেন, তাহলে আপনাকে কে কেউ গিয়ে বাধা দেবে? হরিনাম কি দিয়ে উচ্চারণ করা হয়? জীব দিয়ে। যুধিষ্ঠির বললেন, জীবও আমাদের, হরিনামও আমাদের স্বাধীন। মনুষ্য জানে যে হরিনাম করলেই, কৃষ্ণ নাম করলেই, নামের স্মরণ করলে একবারে মুক্তি হয়ে যায়। কিন্তু জীবও রয়েছে আমাদের, হরিনামও আমাদের নিজস্বতার ভাবে। কিন্তু মানুষ দেখো, নিজস্বতা সবকিছু থাকা সত্ত্বেও জীব নরকে যায়। এ হচ্ছে সবচাইতে জগতের আশ্চর্যের বিষয়। প্রেম সে বলো না, আরো জোরে বলো। জানো এই বারবার রাতে রাতে কেন বলা যাবে? শোনো, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন কুম্ভকর্ণকে বধ করলেন, তখন কুম্ভকর্ণের স্ত্রীর নাম ছিল নিদ্রা দেবী। এই নিদ্রা দেবী তখন বললেন, হে রাম, আমি তোমার বৈকুণ্ঠের মধ্যে কিন্তু তালা লাগিয়ে দেব। এই কথাটা আমি বলেছিলাম এর আগে। বলে কেন? বলে যখন যখন তোমার গুণগান, যখন যখন তোমার কথামৃত কেউ পরিবেশন করবে, আর কেউ কেউ যদি তোমার কথা মন দিয়েও শোনে, আমি নিদ্রা দেবী তাদের মাথায় এসে বসে যাব। তাই অনেকে দেখবেন হরি কথা অনেকে শুনতে আসে, শ্রবণ করতে আসে, অনেকে শুধুমাত্র বসতে আসে, অনেকে কি করতে আসে জানো? জিমইতে আসে। প্রেম সে বলো না। বেশ, তাই আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। জীবন পরিবর্তন মানে, গতবার বলে গিয়েছিলাম একাদশী ব্রতের কথা। একাদশী ব্রত কজন করছো এখানে? হাত তোলো তো সবাই। বাহ, আর ভালো করে তোলো, ভালো করে তোলো। কারা কারা একাদশী ব্রত করো? শ্রী একাদশী ব্রত কারা কারা করো? বাহ, জয় জয় শ্রী রাধে। আশা করেছিলাম সবগুলো হাত উঠবে। কেন গো? তোমাদের হাতে ব্যথা না মনে ব্যথা যে একাদশী ব্রত করো না? একাদশী ব্রত করবে। আসো, সর্বপ্রথম আমরা ভগবানের হরিকথায় প্রবেশ করি। এই দিব্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথমে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কি এই ভাগবত? এই যে ভাগবত আপনারা দেখছেন, এই ভাগবত কি শুধু পুস্তক, কোনো গ্রন্থ, বই, ইতিহাস, কোনো উপনিষদ? কি এই ভাগবত? মন দিয়ে শোনো। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত ধরাধাম ছেড়ে চলে যাবেন, যখন শেষ বাড়ির বেলায় ভগবান একটি বৃক্ষের নিচে বসে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ছেড়ে চলে যাবেন, এই কথা শুনতে পেলেন কে?
ভগবানের প্রিয় সখা উদ্ধব। সমস্ত যদুবংশ যখন নাশ হয়ে গেল, তখন উদ্ধব গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে ভগবানের চরণে পড়ে গেলেন এবং বললেন, ত্বং তু ইয়াস্যসি গোবিন্দ ভক্ত কার্যং বিধায় চ মচ্চিত্তে মহতি চিন্তা তাং শ্রুত্বা সুখমাবহ। হে নাথ, ভগবান শ্রীকৃষ্ণের চরণকে বুকে জড়িয়ে খুব ধরে কাঁদতে লাগলেন। বলছেন, প্রভু, হে প্রভু, আমি শুনলাম আপনি এই জগৎ, এই ধরাধাম ছেড়ে চলে যাবেন নাথ। উদ্ধব বলছেন, হে মাধব, আপনি যদি এই ধরাধাম ছেড়ে চলে যান, তাহলে আপনার চরণে যে আশ্রিত ধর্ম, সেই ধর্ম কোথায় আশ্রয় নেবে প্রভু? ভগবান চুপ করে শুনছে। আরো বলছে, প্রভু, আপনার চরণে আশ্রিত যত ভক্তগণ যারা আপনার অদর্শনে কিঞ্চিত বাঁচতে পারে না, তাদের দশা কি হবে নাথ? উদ্ধব বলছে শেষবারের বেলায়, মাধব, আপনার বিনামূল্যের এই কেনা দাস এই উদ্ধবেরই বাকি হবে আপনি যদি এই জগৎ ছেড়ে চলে যান। শ্রীরাধে। ভগবান তখন গদগদ শব্দে উদ্ধবকে নিজের হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরলেন এবং ভগবান বললেন, স্বকীয়ং যদ ভবে তেজস্তচ্চ ভাগবতে দধাত তিরোধায় প্রবিষ্টয়ং শ্রীমদ্ভাগবতার্ণবম। স্বকীয়ং যদ ভবে তেজস্তচ্চ ভাগবতে দধাত তিরোধায় প্রবিষ্টয়ং শ্রীমদ্ভাগবতার্ণবম। যেই উদ্ধব ভগবানের কাছে গিয়ে এত আকুলতার সাথে ব্যাকুলতার সাথে ক্রন্দন করতে লাগলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন জানো? স্বকীয়ং যদ ভবেৎ তেজস্তচ্চ। এইদিকে দেখো সবাই, এইদিকে শোনো। ভগবান তখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে নিজের সমস্ত অঙ্গের তেজকে প্রবেশ করিয়ে দিলেন তৎক্ষণাৎ, এবং নিজের স্বস্বরূপে ভাগবতে দধাত তিরোধায় প্রবিষ্টয়ং শ্রীমদ্ ভাগবতার্ণবম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে ভগবান শ্রীহরি প্রবেশ করে গেলেন। আর কি? তেনয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরেঃ সেবনাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কোনো গ্রন্থ নয়, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কোনো পুস্তক নয়, কোনো ইতিহাস নয়, কোনো শাস্ত্র বা উপনিষদ নয়, সাক্ষাৎ কৃষ্ণ। তেনয়ং বাংময়ী মূর্তি, সাক্ষাৎ ভগবান হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সাক্ষাৎ কৃষ্ণ। এই যে আপনারা দর্শন করছেন না, এই সাক্ষাৎ কৃষ্ণ। কিন্তু মঙ্গলাচরণের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে বেদব্যাস মুনি বললেন, সচ্চিদানন্দ রূপা বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয়ো বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এখানে ভগবানের তিনটি রূপের কথা বলা হয়েছে, সৎ, চিৎ, আনন্দ। সৎ কথার অর্থ সত্য। ওভাবে বসো না মা, ওটাকে দরিদ্রাসন বলা হয়। হাঁটু থেকে হাত ছেড়ে বসো, ওই আসনে কখনো বসতে নাই। দরিদ্রাসন, দরিদ্র হয়ে যায় মানুষ। প্রেম সে বলো না। বেশ, সত্য কথার অর্থ কি গো? আপনাকে যদি কেউ প্রশ্ন করে সত্য কাকে বলে, কি বলবেন? সত্য মানে সত্য, এটাই জানি। মানে কি, কাকে বলে? সত্য কথার অর্থ হচ্ছে যিনি আগেও ছিলেন, যিনি আজও আছেন এবং যিনি পরেও থাকবেন। এই সৃষ্টি যখন ছিল না উনি তখনও ছিলেন, এই সৃষ্টি যখন আছেন উনি এখনো রয়েছেন, এই সৃষ্টি যখন লীন হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, উনি তখনও থাকবেন। উনি হচ্ছেন সত্যস্বরূপ ভগবান।
তাই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে মঙ্গলাচরণ সেখানেই বলা হয়েছে यन्माद् यस्य यतोऽन्वयाद् ततश्चार्तेष्वभिज्ञस्वराट् धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यम परम धीमहि। আমরা সেই পরম সত্যের ধ্যান করি। ওখানে বলেনি আমরা সেই পরম ভগবানের ধ্যান করি, কি বললেন? পরম সত্যের ধ্যান করি। তাই জন্য ভগবান হচ্ছে সত্য স্বরূপ। পরবর্তী রূপ হচ্ছে ভগবানের চিৎ। চিৎ কথার অর্থ হচ্ছে প্রকাশ। যিনি এই সমস্ত জগতের সমস্ত জীবের এবং সর্বতভাবে সর্বজ্ঞময়, সবার হৃদয়ের মধ্যে চিৎ কণারূপে প্রকাশমান, উনি হচ্ছেন চিৎ স্বরূপ। যার বলে, যার শক্তিতে আমরা কথা বলি, যার বলে আমরা চলি, যার দৃষ্টিতে আমরা দেখি, যার বাক শক্তিতে আমরা কথা বলি, উনি হচ্ছেন চিৎকণা স্বরূপ। আরেকটি স্বরূপ কি ভগবানের? আনন্দ। দেখবেন একটি ভজন রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মাষ্টমীতে বাজে, নন্দকে আনন্দ भयो জয় কনহैया लाल। শুনেছো ভজনটি? সেখানে কি বলা হয়? নন্দকে আনন্দ भयो, মানে নন্দের আনন্দ হয়েছে। আনন্দ মানে ভগবান। এই আনন্দ স্বরূপ হচ্ছে ভগবান। কিন্তু আমরা যারা মনুষ্য শরীর, তারা কি ভুল করি বসে বলো তো? এই আনন্দকে আমরা কোথায় থেকে পেতে চেষ্টা করি? সংসার থেকে। শাস্ত্রে বলছে এই সংসার থেকে যে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করি, এই আনন্দ ঠিক কিরকম? চুলকনির মতো। গায়ে চুলকানি হয় না আমাদের? তদ্রূপ এই আনন্দ হচ্ছে চুলকানির মতো। দেখবেন এক জায়গায় চুলকান চুলকান, খুব করে চুলকান, খুব করে চুলকান, চুলকাতে 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 যখন সেটি ঘায়ে পরিণত হয়ে যাবে, ঠিক যেখানে আনন্দ লাগছিল একটু আগেই, যখন সেটি চুলকোতে চুলকোতে ঘায়ের মধ্যে রূপান্তরিত হবে, সেখান থেকেই আবার কষ্ট পাওয়া শুরু হবে। এই সংসারের আনন্দ হচ্ছে ঠিক তদ্রূপ। আমরা আনন্দ নামটিকে ছোট্ট একটি বস্তু বানিয়ে ফেলেছে। কিরকম জানো? শোনো, কোন একটি ছোট্ট শিশু হঠাৎ করে ডাক দিল তার ঠাম্মাকে, ও ঠাম্মা। আহা, ঠাম্মা বলল কি আনন্দ লাগলো, আমার নাতি আমাকে ডাক দিয়েছে। এটিকে আমরা আনন্দ বসে বলে বসি। আর কি, একটি গরম মিষ্টি আমরা মুখে দিলাম, আহা কি আনন্দ। এই আনন্দ, ছোট্ট ছোট সংসারের বস্তুগুলোকে আমরা আনন্দের সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছি। মা, আনন্দ কোনো ছোট বস্তু নয়। এটি হচ্ছে যেগুলো আমরা এই সংসার থেকে পাই, তা হচ্ছে ক্ষণস্থায়ী সুখ। আনন্দ নয়, আনন্দ হচ্ছে চিরস্থায়ী। এই জগতে কোথাও আনন্দ নাই, এই জগতে কোথাও আনন্দে পাবে না রে। জগতের কাছে আনন্দ থাকবে, তারপরে না জগৎ আপনাকে আনন্দ দেবে। জগতের কাছে আনন্দ নাই তো জগৎ আপনাকে দেবে কোথায় আনন্দ? কিন্তু আমরা সেই আনন্দ কোথায় থেকে পাবার চেষ্টা করি? স্ত্রী, পুত্র, পরিজন, স্বামী, সংসার, আত্মীয় স্বজন, সবার কাছ থেকে আমরা আনন্দ পেতে চাই, সুখ পেতে চাই। বাস্তবে কি পাই? বলুন না, সবাই পাই? দুঃখটাই পাই। তাই বলছেন সংসারম দুঃখমালয়ম, এই সংসার হচ্ছে দুঃখের আলয়। এখানে কোথাও আনন্দ নাই, এক জায়গায় আনন্দ আছে, এই যে এইটুকু জায়গায়। এই কৃষ্ণ কথাই হচ্ছে আনন্দ, এই হরি সভাই হচ্ছে আনন্দ। যেখানে সাধু সঙ্গ, যেখানে বৈষ্ণব সঙ্গ, যেখানে সৎসঙ্গ, সেখানে হচ্ছে আনন্দ। কেন জানো? এই সৎসঙ্গে, এই সাধু সঙ্গে সাক্ষাৎ আনন্দময়ী ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত হয়েছে, তাই জন্য এটি আনন্দ। প্রেম সে বলো আনন্দ। জগতে সবার জন্য সবকিছু করে যায়, জানেন? দেখবেন মনের মধ্যে মিলাবেন সব কথা। এই জগতে সবার সাথে সবকিছু করবেন, কতজন কত মানুষের জন্য কত কি করে গেলেন আজীবন। বাস্তবে যেটা আপনি তার থেকে চান সেটা কি পাওয়া যায়? পাওয়া যায় না, তবু মানুষ করে। তাই জন্য মহাপ্রভু বললেন জগতের জীব হচ্ছে কিরকম? ঠিক কিঞ্চিত একটু বুদ্ধিমান বোকা, জানে সংসারে কোথাও আনন্দ নেই, তবুও সংসার থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করে।
এই সংসারে কোথাও। ভগবানের শ্রীমদ্ ভাগবত কথার মধ্যে একটি সুন্দর ব্যাখ্যা রয়েছে, মন দিয়ে শোনো। এই কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয়? এই ভাগবত কথা শ্রবণ করলে শুধু মনুষ্য শরীর নয়, এই কৃষ্ণ কথা শ্রবণ করলে যদি মৃত্যুর পরেও কোনো জীব পিশাচ বা প্রেতজনি প্রাপ্ত হয়, তবুও তার উদ্ধার হয়ে যায়। দিব্য ভাগবত কথার মধ্যে বলেছেন कि तुंगभद्रा तटे पूर्व मभूतमत्तनमूमत्तमं यत्र वर्णाः स्वधर्मेण सत्यसत्कर्म तत्पराः। মন দিয়ে শোনো, একটি সত্য ঘটনা। তুঙ্গভদ্রা তটের মধ্যে তটে এক বিরাট বড় রাজা থাকতেন। রাজর্ষি ছিলেন উনি, খুব বড় ভজনানন্দী ছিলেন। রাজা এবং ঋষি দুজনেই ছিলেন, তাই জন্য রাজ ঋষি। আত্মদেব পুরে তস্মিন সর্ববেদ বিশারদ, ওনার নাম ছিল আত্মদেব। সমস্ত শাস্ত্র পণ্ডিত ব্যাখ্যা বিরাট জ্ঞানী ছিলেন। সেই রাজার একটি স্ত্রী ছিল, তার নাম হচ্ছে শ্রৌত স্মার্তেষু নিষ্ণাত দ্বীত ইব ভাস্করঃ তৎপ্রিয়া ধুন্দলি স্মৃতা। তার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। মন দিয়ে শোনো, এই ধুন্দুলি কিরকম ছিল জানো? এই ধুন্দুকারিতি ইতি ধুন্দুলি, এই ধুন্দুলি দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু লোকবার্তারতা ক্রূরা প্রায়শো বহুজল্পিকা শূরা চ গৃহকৃত্যেষু কৃপণা কলভপ্রিয়া। দেখতে খুব সুন্দর, কিন্তু মনের মধ্যে কুটিলতা যুক্ত। কোনো সময় সাধুসঙ্গ প্রসন্ন করতো না, কোনো সময় কোনো ভগবানের প্রতি পূজা অর্চনা, ভগবানের প্রতি মন আদায় কিচ্ছু ছিল না। কোথায় একটু নিন্দা হচ্ছে, নিন্দা শুনতে ভালোবাসত ধুন্দুলি। কোথায় হচ্ছে লোকাচার, লোকের মধ্যে বেশি কথা হচ্ছে, সেখানে গিয়ে বসতে ভালোবাসত। আর কিছু লোক ক্রূর স্বভাবের ছিলেন, খুব নিষ্ঠুর স্বভাবের ছিলেন এই ধুন্দুলি। কিন্তু তাদের সম্পত্তির, যেহেতু রাজা ছিল, সম্রাটের সম্পত্তির কোনো কমি ছিল না, কিন্তু একটি কমি ছিল, কি জানো? বিবাহের বহু বছর অবধি তাদের ঘরে কোনো সন্তান সন্ততি হয় না। এর জন্য আত্মদেব এবং ধুন্দুলি বহু দান করেছেন, বহু ব্রাহ্মণ সেবা করেছেন। বলা হচ্ছে ধনার্ধং ধর্ম মার্গেন তাভ্যাং নীতং তথাপি চ ন পুত্রো নাপি বা পুত্রী ততশ্চিন্তাতুরভূষম। এত দান করেছেন, দান করতে 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 ধনার্ধং, ধনকে অর্ধেক করে দিয়েছে, কিন্তু তবুও তার ঘরের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করেন নাই। এইদিকে মন দাও, সবাই কৃষ্ণ কথাই মন দাও। সেই রাজা একদিন যখন বৃদ্ধ হয়ে গেল, তখন মনের মধ্যে পীড়া জন্মালো। ইস, বৃদ্ধ অবস্থাতেও যখন আমার ঘরের মধ্যে কোনো সন্তান এলো না, তাহলে আর এই শরীরকে রেখেই বা লাভ কি? উনি মায়ায় মোহগ্রস্ত হয়ে সমস্ত রাজ্য ত্যাগ করে বনে চলে গেলেন। বনে গিয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্থ অবস্থায় উনি কি হলেন? একটি সরোবরের কাছে এসে বসলেন এবং শোকাহত হলেন। হায় হায়, এমন কি কুকর্ম করেছি যে আমার কপালে কোনো সন্তান যোগ নেই। বেশ, দূর থেকে দেখলেন একটি সরোবরের মধ্যে একটি ঋষি এসে সেখানে জল পান করছে। চিৎকার করে চরণে পড়ে গেলেন, হে রাজন, হে রাজর্ষি, আমাকে কৃপা করে উদ্ধার করুন। সেই ঋষি যখন রাজাকে দেখলেন তখন বললেন, কথং রোদিষি বিপ্রত্বং কাতে চিন্তা বলিয়েছি। কেন কাঁদছো তুমি? বলো, তোমার চিন্তার কারণ কি হয়েছে? হে সাধু, আমি বহু সৎকর্ম করেছি, নিজের জ্ঞান থাকতে কোনো অধর্ম আচরণ করি নাই, কিন্তু আমার কপালে কোনো সন্তান সন্ততি যোগ নেই কেন বলুন তো? আমি জানি আপনি এর উদ্ধার করতে পারবেন। হে প্রভু, হে দয়াময়, কৃপা করে আমাকে এই পীড়া থেকে মুক্ত করুন।
তখন সেই সাধু আত্মদেবের মস্তকের মধ্যে হাত রাখলেন এবং বললেন, শ্রীণু বিপ্রময়া তে হত্য প্রারব্ধং তু বিলোকিতম সপ্ত জন্মাবধি তব পুত্র নৈব চ নৈব চ। রাজন, তোমার মস্তকে হাত দিয়ে যা দেখতে পেলাম, শুধু এই জন্মে নয়, আগামী সপ্ত জন্ম অবধি তোমার কপালে, তোমার ভাগ্যে কোনো পুত্র বা কোনো সন্তান জন্মের যোগ নেই। উনি চিৎকার করে, আরো রোদিসি চিৎকার করে করে কাঁদতে লাগলেন এবং বললেন, আপনি তাহলে কোনো উপকার করবেন না, তাই তো? বেশ, আপনি যদি কোনো উপকারই না করেন, তাহলে আমি এখনই এই সরোবরের মধ্যে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করে দেব। এবার সে সাধু ভাবলেন, আরে ব্রাহ্মণ রয়েছে, যদি প্রাণকে ত্যাগ করে দেয় তাহলে তো ব্রহ্মহত্যার পাপ লেগে যাবে। সঙ্গে সঙ্গে ডাকলেন, তস্যাগ্রহং সমোলক্ষ্য ফলমেকং সদত্যমান ইদং ভক্ষয়ো পত্ন্যা ত্বং ততঃ পুত্র ভবিষ্যতি। নিজের থৈলি থেকে একটি সুন্দর ফল বের করলেন এবং ফল বের করে সেই রাজাকে দিলেন। শোনো রাজন, তোমার স্ত্রীকে এই ফল দেবে এবং বলবে কি সত্যং শৌচং দয়া দান মেক ভক্তং তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যং তেন পুত্রতি নির্মলঃ। যেন তোমার স্ত্রী এই ফল যখন ভক্ষণ করে, উনি যেন সত্য, শৌচ, দয়া, দান এগুলো সমস্ত ধর্ম শুদ্ধভাবে আচরণ করে, দেখবে কিছু বছর অবধি যাওয়াতেই তোমার একটি সুন্দর নির্মল পুত্রের জন্মগ্রহণ হবে তোমার ঘরে। বলে বেশ। এবার ধুন্ধুকারী তো ধুন্দুলির কাছে এসে সমস্ত ঘটনা বললেন, দেবী তুমি এই ফলকে ভক্ষণ করো এবং নিজের জীবনে কিন্তু সত্যতা পালন করবে। উনি ভাবলেন, সত্য কথা বলতে হবে। ধুন্দুলি ভাবছেন, শৌচতা প্রাপ্ত করতে হবে, একদম শুদ্ধভাবে থাকতে হবে, যা ইচ্ছা তাই খেলে চলবে না। ধুন্দুলি ভাবছে, এই রে, তাহলে কি করে থাকবো? হ্যাঁ গো, একটি কথা শোনো, আজকে বলি। আমাদের হিন্দু সনাতন সংস্কৃতির মধ্যে কয়টি সংস্কার জানা আছে? বলো, জানা আছে? জানা নেই। কেউ কি আমরা সেই সংস্কারগুলোকে পালন করি? আমরা যত এখানে মায়েরা রয়েছি, বাবারা রয়েছি, সবাই শুধু আমরা ভগবানের কাছে চাই যেন ভালো সন্তান জন্ম হোক, ছেলেটা যেন ভালো হোক, ছেলেটার ভালো মতি হোক, ভালো পুত্র হোক, ছেলেটার বুদ্ধি হোক, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ হোক, তাই তো? ভালো সন্তান, ভালো পুত্র, ভালো গর্ভের মধ্যে সুসন্তান পেতে গেলে মাতা এবং পিতাকে তদরূপ আচরণ করতে হবে। তারপরে বৃক্ষ যদি ভালো না হয় তাহলে ফল কি রূপে লাগবে বলো তো? শোনো, এগুলো কথা খুব জানা দরকার। ভাগবত কথা আমি তাই জন্য নিয়ে এসেছি, ধীরে ধীরে প্রবেশ করব। আমাদের হিন্দু সনাতন সংস্কৃতির মধ্যে 16টি সংস্কার রয়েছে। কটি? 16টি। প্রথমে রয়েছে গর্ভাধান সংস্কার। জানি এই বিষয়ে কিছু জানেন আপনারা? গর্ভাধান সংস্কার, গর্ভাধান সংস্কারের মধ্যে শুদ্ধ ব্রাহ্মণকে এনে সমস্ত হিন্দুকে এটা করা দরকার, কিন্তু আমরা জানি না, কেউ করি না। কিন্তু এবার থেকে জানবো, তাই করব, তাই তো? প্রথম সংস্কার হচ্ছে গর্ভাধান সংস্কার। যখন স্ত্রী গর্ভের মধ্যে আসবেন, গর্ভবতী হবে, তখন ভগবানকে পান দিয়ে যজ্ঞ দ্বারা সুন্দর ভগবানকে সেই গর্ভের মধ্যে আহ্বান করা হয়। হে নাথ, আপনার স্বরূপের কোনো স্বরূপ, কোনো প্রকাশ এই গর্ভের মধ্যে আপনি প্রেরণ করবেন, আহ্বান করায় ভগবানকে। তারপরে ভগবান বা ভগবানের দাস কেউ আসে, এটাকে গর্ভধান সংস্কার বলে। পরবর্তী সংস্কার কি জানেন? জাতিকর্মণ সংস্কার। জাতিকর্মণ সংস্কার ঠিক যেদিন সন্তান জন্ম হয় তার পরবর্তী দিনে হয়। সোনা বা রূপো দিয়ে যেই সন্তানটি, যেই জীবটি জন্ম প্রসব হয়েছে, তার জিভের মধ্যে ওম লিখতে হয়। জাতি, যে তুমি ছোটবেলা থেকে সেই জাতির হচ্ছ, জাতিকর্মণ সংস্কার। পরবর্তীতে আরো রয়েছে কত কত সংস্কার। জাতিকর্মণ সংস্কার, নামকরণ সংস্কার। আমরা তো নামকরণ সংস্কারটাকে ভুলে গিয়েছি। এখন কি নাম রাখি বলতো আমরা?
নিজের সন্তানের, নিজের ছেলে পেলেদের পল্টু, ভল্টু, মল্টু, চল্টু, বল্টু, পাপ্পু, ভাপ্পু, পাপ্পু, মাপ্পু রাখি না এগুলো? পাপ অন, পাপ অন, যেও পাপটা অফ ছিল সেটাকে অন করে দিলাম, পাপ অন। তারপরে কি রাখি জানো? পাপাই। পাপ নেই তোমার কাছে, তবুও পাপ আই, আমার কাছে আয়, পাপ আই। এগুলো হচ্ছে অশাস্ত্রীয়তা, অধার্মিকতা। নাম যদি রাখতে হয় জগদীশ, মধুসূদন, প্রহ্লাদ, ধ্রুব, কৃষ্ণ, গোপাল, কত নাম রয়েছে, যাদব, মাধব, কেশব, যে নাম উচ্চারণ করেও উদ্ধার হয়ে যাওয়া যায়। একটি কথা মনে এলো এ নাম নিয়ে। এক রাজা ছিলেন, সেই রাজার নাম হচ্ছে অজামিল। এই অজামিল বহু ক্রূর স্বভাবের ছিলেন, ডাকাত। যাকে দেখতেন তাকেই হত্যা করতেন, ধন লুটে নিতেন। নিজের জীবনে এমন কোনো অধর্ম নেই যে উনি আচরণ করেন নাই। এই অজামিলের বিবাহ হয়েছিল। একটি ছোট্ট কুটিয়া করে অজামিল থাকত। প্রতিদিন সকালবেলা করে উনি ধন লুটতে যেত, বাড়িতে এসে নিজের স্ত্রীকে সেটা দিয়েই ভরণ পোষণ করত। একদিন হঠাৎ অজামিলকে সমস্ত সমাজ থেকে এক বিয়ে করে রাখা হয়েছিল। শোনো, একদিন হঠাৎ তার বাড়ির সামনে ৩-৪ জন সাধু এলেন। সাধু, সন্ত ভগবান। তার বাড়ির সামনে সাধু এসে বলছেন, ভিক্ষাং দেহি, মা কেউ আছো, কিছু ভিক্ষা দেবে? তখন কিন্তু অজামিল বাড়িতে ছিল না, ধন হরফ করতে গিয়েছিল, লুটতে গিয়েছিল। কিন্তু গৃহেতে কে এসেছে? সাধু। জানো মা একটি কথা, এই জগৎটি যে বেঁচে রয়েছে না, একমাত্র সাধুর জন্যই বেঁচে, সন্তদের জন্যই বেঁচে। এই কলিযুগে যে জগৎ বেঁচে রয়েছে একমাত্র সাধু সন্তদের জন্য বেঁচে আছে। যবে দেখবে সাধু সন্তরাও এই জগৎ থেকে লীন হওয়া শুরু হয়েছে, বুঝে যাবে জগতের নাশের সময় চলে এসেছে। বিশ্বাস করো। অজামিল তখন বাড়িতে ছিল না, কিন্তু কিছু সাধু তার গৃহের সামনে এলেন এবং বললেন, কেউ বাড়িতে আছো, একটু ভিক্ষা দেবে? হঠাৎ অজামিলের বউ, স্ত্রী বাইরে এসে বলছেন, মনে মনে দ্বিধা করছেন, আর এরা কারা? ছোট্ট পশুরাও হয়তো আমাদের বাড়ির সামনে আসে না, কেন? পশুরাও জেনে গেছে যে বাড়ির সামনে গেলে হয়তো অজামিল হত্যা করে দেবে, কিন্তু সাধুরা কারা? সেদিন থেকেই অজামিলের জীবন পরিবর্তন হওয়া শুরু হলো। মনে রাখবেন একটি কথা, জীবনে যদি কোনোদিন সাধু আসে না, জীবনে যদি কোনোদিন সন্ত চলে আসে, তাহলে ভাববেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হচ্ছে। আরেকটি কথা, ভগবানকে ভালোবাসা তো পরে, ভগবানের ভক্তি করা, ভগবানকে শ্রদ্ধা করা, এই সব রয়েছে, কিন্তু যবে সাধুকে, বৈষ্ণবকে, সন্তকে ভালোবাসা শুরু করবেন, সাধুকে দর্শন করে যবে চোখে জল আসবে, সেদিন থেকে বুঝে যাবেন ভগবান খুব কাছে রয়েছে, আপনার খুব নিকটে রয়েছে কৃষ্ণ। হ্যাঁ গো, রাম কৃপাতে মিলেহি সৎসঙ্গা। রামচরিত্র মানুষে বলছে, ভগবান কৃপা করলে সৎসঙ্গ পাওয়া যায়, ভগবান কৃপা করলে সাধুর সঙ্গ পাওয়া যায়, নইলে অত সহজ না। সাধু যদি জীবনে আসে, তাহলে আপনার জীবনকে সেধে চলে যায়। বৈষ্ণব সাধু যদি গৃহর মধ্যে আসে, খালি হাতে আসে, তাই তো? অনেকে বলে, কি গো, তোমার গুরুদেব আসলো, সাধু সন্ত গৃহতে আসলো, তোমার জন্য কিছু নিয়ে আসেনি? তুমি তো খুব করে তাকে দান দক্ষিণা, ভোজন করালে, দান দিলে, দক্ষিণা দিলে, তোমার জন্য কিছু নিয়ে এলে না, দেখো উল্টো তোমাকেই দিতে হলো তাকে। মহাজন কি বলে জানো? সাধুরা কখনো খালি হাতে তো আসে ঠিকই, কিন্তু খালি হাতে যায় না। তারা শুধু তোমার ওই
দান দক্ষিণা এগুলোই নিয়ে যায় না। আর কে বলেছে সাধুরা শুধুমাত্র সন্তরা বৈষ্ণব খালি হাতে তোমার গৃহে আসে? কত কত ভজন, কত কত স্বীকৃতি, কত কত নাম শক্তি নামাবলী তোমার গৃহতে দিয়ে যায়, তুমি জানতেই পারো না। আর তোমার গৃহ থেকে কত পাপ, কত অধর্ম, কত অনাচার প্রবৃত্তি সব কিছু নিয়ে চলে যায়, তা দেখা যায় না। এই হচ্ছে সাধু স্বভাব। রামচরিত্র মানুষে বলছে সন্ত হৃদয় নবনীত সমানা। সাধুর হৃদয় কিরকম জানো? নবনীত সমান। নবনীত কথার অর্থ হচ্ছে মাখন। কিন্তু এই জাগতিক মাখন আর সাধু যাকে মাখন বলা হলো, এই মাখনের মধ্যে কিছু তফাৎ আছে। যদি মাখনের নিজের অঙ্গে তাপ লাগে তাহলে মাখন গলে যায়, তাই তো? কিন্তু সাধু কোন মাখন? সাধুকেও তো মাখন বলা হলো, সাধুর হৃদয়কে সন্ত হৃদয় নবনীত সমানা। জগতের যে মাখন যা দুধ থেকে হয়, সেই মাখনের নিজের গায়ে যদি তাপ লাগে, কষ্ট লাগে, আগুন লাগে, তাহলে মাখন গলে। কিন্তু সাধুর যদি নিজের উপরে কষ্ট হয়, নিজের অঙ্গে কষ্ট লাগে, তবু সাধু গলে না। কখন গলে? যখন এই জগতের মানুষের উপরে যখন অনাচার প্রবৃত্তি কষ্ট হয়, তখন সাধুর হৃদয় গলে। কেন জানো? আমাদেরকে দেখে ইস, এই জীব যদি উদ্ধার হতে পারত। এই হচ্ছে নবনীত। তাই জীবনে সবসময় কিছু হোক বা না হোক, সাধু সঙ্গ অবশ্যই দরকার। তো সমস্ত সাধুরা সেই অজামিলের স্ত্রীকে বলছেন, মা, আমরা আজকে রাত্রি অবধি তোমার এখানে থাকতে চাই, কৃপা করে থাকতে দেবে? অজামিলের স্ত্রী ভাবলেন, আহা, একে তো আমার স্বামী আজীবন কোনো সৎকর্ম করেনি, আজীবন অধর্ম করে গেছে, সাধুরা এসেছে, এ তো অহৈতুকী কৃপা, বেশ। কিন্তু অজামিল তো অসদাচারী ছিল, পশু আদি সব হত্যা করে ভোজন করতো, যা ইচ্ছা তাই খেত। উনি মনে মনে দ্বিধাবোধ করলেন এবং বললেন, বাবা, আমাদের ঘরে তো সব কিছুই রান্না রসই আদি হয়, আমি আপনাদেরকে নতুন বাসন আদি সব দিয়ে দেব, চাল ডাল যা হয় দিয়ে দেবো, আপনারা নিজের মতো করে রান্না করে নেন। বলে ঠিক আছে, বেশ। অজামিল পরের দিন এসেছে গৃহতে। যেই সাধুদেরকে দেখেছে, আরে চোখ তো অগ্নিশর্মা, এই তোমরা কারা, কেন এসেছো এখানে, বেরাও। তোমরা জানো না তুমি কার বাড়িতে এসেছো? আমি হচ্ছি সেই অজামিল যাকে দেখে পশুরাও ভয় পায় আসতে আমার গৃহের সামনে। আর তোমরা? সাধুগণ বলছেন, বাবা, তোমার তো কিছু নিতে আসেনি, একটি রাত্রি শুদ্ধ জ্ঞাপন করতে এসেছিলাম। যখন তার স্ত্রী শুনতে পেলেন, খুব করে বকতে লাগলেন, হ্যাঁ, সাধুরা কৃপা করে এসেছে, তুমি কেন বকছো? যাক, নিজের স্ত্রীর কথা শুনে যখন সেখান থেকে সে সাধুরা চলে যাবেন, তখন তার স্ত্রী এসে বলছেন, বাবা, কিছু দান নেবেন না? কিছু তো নেন। শোনো কি বললেন, মা, শুধু তোমার স্বামীকে এইটুকু বলো। বলে কি? সাধুরা বুঝতে পেরেছেন যে একে দিয়ে ভজন করবে না, একে দিয়ে ভজন করিয়ে নিতে হবে। কিরকম? তোমার যে সন্তান জন্ম হবে না, সেই সন্তানের নাম শুধু নারায়ণ রেখে দিও, তাহলেই হবে। বেশ, এইটুকু বলে চলে গেলেন। সে সন্তানের নাম শুধু ভগবত নাম রেখে দিও, নারায়ণ রেখে দিও, আর কিচ্ছু লাগবে না বলে সেখান থেকে চলে গেলেন। সে অজামিলের 6খানা পুত্র হয়েছিল এবং শেষ ছোট পুত্র হলো, যার নাম রাখা হলো নারায়ণ। আর ছোট পুত্রকে তো বাড়ির সবাই ভালোবাসে। তার বাবা সব সময় কোথাও গেলে, কোনো জায়গায় গেলে, নারায়ণ নারায়ণ, ও নারায়ণ, কোথায় আছো? সাক্ষাৎ ভগবান শ্রী হরি শুনতে পেত। নারায়ণ কোন শিকারে যাচ্ছে, এই নারায়ণ চল আমার সাথে, ভগবান উপর থেকে শুনতে পেত, নাম ডাকছে। অন্তিম সময় যখন এলো, একদম শেষ শয্যায় শুয়ে রয়েছে। আজীবন কিন্তু কোনো সৎকর্ম করেনি, শুধুমাত্র অধর্মাচরণ করে গেছে। শেষ অবস্থা, বেশ আর কিছুক্ষণ সময় বাকি রয়েছে, তার প্রাণ বেরিয়ে যাবে। চোখগুলো ডিম্বাকৃতি হয়ে গেছে। সামনে সমস্ত যমদূতদের দেখতে পাচ্ছে, ভয়ঙ্কর রূপ ধারণ করে রেখেছে সবাই। হ্যাঁ গো, যখন আমাদেরও শেষ সময় আসবে না, ভগবানের কাছে কিছু বলো বা না বলো, একটি কথা অবশ্যই বলবে, মাধব নাথ, জীবনের যখন শেষ বিছানায় পড়ে থাকবো, যখন কৃষ্ণের কাছে, যখন গোবিন্দের কাছে যাবে, বসবে,
এই প্রার্থনা করো, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু যেতে হবে না ভগবানের থেকে। শুধু এইটুকু বলো, নাথ আপনি কৃপা করে স্ত্রী পুত্র পুত্রী পরিজন সব দিয়েছেন, শুধু এইটুকু নিবেদন প্রভু, শেষ শয্যায় যখন শুয়ে থাকব, যখন কথা বলারও আর শক্তি থাকবে না, যখন তোমাকে ডাকার বলো আর পাবো না, সেই বেলায় না হয় দেখা দিও প্রভু। বলো হে মাধব, যখন আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, যখন গলায় প্রাণ এসে পৌঁছাবে নাথ, যখন আমি চোখের সামনে সবাইকে দেখতে পাবো, আমার স্ত্রী, আমার পুত্র, আমার স্বামী, পরিজন, সমস্ত পরিবার আমার সামনে আমার দিকে তাকিয়ে থাকবে, সেই ভিড়ের মধ্যে না হয় তুমি থেকো প্রভু, এই কথা বলো। হ্যাঁ গো, বলা হয় কি জানো, জনম জনম মুনি যতন করাই অন্ত है राम कभू आवत নাই। কেউ জন্ম জন্মান্তর ধরে ভগবানকে ডেকে যায়, কিন্তু শেষকালে ভগবত দর্শন পায় না। এই শেষকালে যে ভগবানের দেখা পেয়ে যায় না, ব্যাস তার জন্ম সফল হয়ে যায়, তাকে আর জন্ম নিতেই হয় না। একদম শাস্ত্রে বলা আছে, এই শরীর শেষকালে যে চিন্তন করতে করতে শরীর ত্যাগ করা হয়, পরবর্তী শরীর সেই শরীরই পাওয়া যায়। রাজা ভরত হরিণকে চিন্তন করতে করতে দেহ রেখেছিল, তাই জন্য পরের জন্ম তাকে হরিণ হতে হয়েছিল। তাই গো, এই মনুষ্য শরীরের কোনো ঠিক ঠিকানা নেই, কখন এই প্রাণ পাখি খাঁচা থেকে উড়ে বেরিয়ে যাবে না কেউ বলতে পারবে না। তাই সদা সর্বদা সব সময় ভগবত স্মরণে থাকা দরকার। হ্যাঁ, আমার চোখে দেখা আমার একজন শিক্ষক মহাশয়, খুব যুবক, এই 35-40 বছর, আমার বাড়ির পাশেই থাকতেন। আর প্রতিদিন যখন আমার বাড়ির সামনে থেকে যেতেন, আমাকে একবার ডাক দিয়ে যেতেন, স্যারকে প্রণাম জানাতাম। খুব সুস্থ, কোনো রোগ নেই, কিচ্ছু নেই। সেদিনও ডাক দিলেন সুস্থ অবস্থায়, উনি পান চিবোতেন। সকালবেলা উনি পান চিবোতে চিবোতে বেলেন, আমি দেখলাম স্যার খুব সুস্থ। হঠাৎ খবর পেলাম 2 ঘন্টা আগে উনি একটি বাজারে গিয়েছিলেন বাজার করতে, সেখানে কি স্ট্রোক হলো, অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হসপিটাল নিয়ে গেল, মারা গেল। এই হচ্ছে মৃত্যুর কারণ। ডাক্তার বললেন কোনো রোগী তো ছিল না, স্ট্রোক হয়েছে। তাই দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুরা, কখন চলে যায় প্রাণ পাখি কিচ্ছু বলা যাবে না। হাজার হাজার টাকা কামিয়ে নাও, কোটি কোটি টাকা কামিয়ে নাও, যখন উপর থেকে ডাক আসবে না, তখন যদি বলো যে আমি 1 কোটি টাকা দেব, আমাকে 1টা মিনিট থাকতে দাও, 1000 কোটি টাকা দিলেও তুমি 1 মিনিট থাকতে পারবে না। তাই মন দিয়ে শোনো, জীবনে যখন ভগবানের কাছে যাবে, বসবে, বা বাড়িতে যারা ভগবানের কাছে বসো, তখন ভগবানের কাছেই প্রার্থনা করো, হে যাদব, হে প্রাণনাথ, শেষ বেলায় দেখা দিও। কেউ আসুক বা না আসুক নাথ, তোমার হাসি মুখ যেন শেষ বেলায় দেখতে পারি। যেভাবে হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে বলেছিল, গৌর যখন বললেন হরিদাস শরীর ঠিক আছে তো, কি বললেন হরিদাস, প্রভু শরীর ঠিক আছে কিন্তু মন শরীর ঠিক নেই, খুব অসুস্থ। বলে কেন? হরিনাম করতে পারছি না নাথ। হরিদাস যখন বুঝতে পারলেন মহাপ্রভুর চলে যাওয়ার সময় হয়ে গেছে, শান্তিপুর থেকে যখন অদ্বৈত আচার্য সেই তাল পাথার মধ্যে চিঠি পাঠালেন মহাপ্রভুকে, সংকেত কি পাঠিয়েছিলেন যে মহাপ্রভু এবার লীলা সম্বরণ করার সময় হয়ে গেছে, পুরীতে শান্তিপুর থেকে পাঠিয়েছিলেন। সেই চিঠির খবর পেয়েছিলেন হরিদাস, বুঝে গেলেন মহাপ্রভুর চলে যাবার সময় হয়ে গেছে। হরিদাস তখন অসুস্থ হয়ে পড়লেন, ক্রন্দন চিৎকার হাহাকার করতে লাগলেন। গৌর সুন্দর এসে বললেন, কি চাও হরিদাস? তখন বললেন, প্রভু চাওয়ার তো বেশি কিছু নেই, শুধু কিছু কথা বলার আছে। বলে কি চাও বলো? নাথ, যেন তোমার আগে আমি যেতে পারি। প্রভু তুমি এই জগৎ থেকে চলে যাবে, তারপরে আমি এই জগতে থাকবো, যেন এই দুর্দিন আমার না আসে। হে নাথ, হে গৌর সুন্দর, শেষ বেলায় শুধু একটি বিনীত নিবেদন পূরণ করতে পারবে? প্রথমবার হরিদাস মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে কিছু চেয়েছে নিজের জীবনে, প্রথমবার। কি চাওয়া? চাওয়া যদি হয় ভগবানের কাছে এমন চেতে হবে,
কি চাওয়া চেয়েছে? প্রভু, শেষ শয্যায় যখন শুয়ে থাকব তখন তোমার দুটি চরণ যুগল আমার বক্ষতে ধারণ করিও। সেই চরণ যুগলকে নিজের বক্ষের মধ্যে ধারণ করে হে গৌর নিজের তাপিত হৃদয়কে শীতল করতে পারি, আর নিজের শ্রী হস্ত দিয়ে এই চরণ যুগলকে বক্ষে ধারণ করে আমার চোখ যেন তোমার সেই চন্দ্র চাকর শ্রী মুখের বদনের দিকে তাকিয়ে থাকতে পারি হে প্রাণের গৌর। আর তুমি তখন না হয় মৃদুমন্দ একটু হাসি দিও, সেই হাসিকে দর্শন করতে করতে যেন আমার চোখকে বন্ধ করতে পারি। হে নাথ, এইটুকু শুধু কৃপা করো। প্রতিদিন ভগবানের কাছে যদি কিছু চাওয়ার থাকে এই জিনিসটি চাও। ভক্ত কি চায়? আর তো কিছু চাই না। বাড়ি, সোনা, গান গয়না, আরে এগুলো চেয়ে কি লাভ? এগুলো তো ঠিক আজকে আছে, কাল নাই থাকতে পারে। যা তোমার ভাগ্যে নেই তা তুমি হাজার চেয়েও নাও, পাবে না। আর যা তোমার ভাগ্যে রয়েছে না, তুমি না চাইলেও তা প্রাপ্ত হবে। তাই এসব চাওয়াচাবির মধ্যে ভগবান থেকে সরে পড়ো, সবসময় সরে পড়ো। ভগবানের কাছে কিচ্ছু চেও না, ভগবানের কাছ থেকে কিচ্ছু চাওয়াই দরকার নেই। কেন বলো তো? সে তো তোমার মনে বসে আছে, সে তো হৃদয়নাথ, হৃদয়ের মধ্যে বসে থাকে, তাই না? তোমার কি লাগবে, তোমার কিসের কমি সে সব জানি, তবুও কেন দেয় না জানো? শোনো, কোনো সন্তানের হাত ধরে তুমি মেলায় ঘুরতে নিয়ে গেছো, সেই মেলার মধ্যে ধারালো ছুরি, সন্তান বোঝে না, ছোট্ট বালকটি, ছুরি দেখতে খেলনার মতো। মা মা আমাকে সেই ছুরিটি কিনে দাও না, আমার লাগবে, জেদ ধরে নিয়েছে। তুমি দেবে তাকে কিনে? সে ধারালো ছুরি তাকে কিনে দেবে? কেন? তোমার সন্তান চেয়েছে না? তদরূপ তুমি জানো যে সেই ছুরিটি, সেই চাকুটি হচ্ছে তার জন্য ঘাতক, তার প্রাণে ক্ষতি হতে পারে, তার জীবনে ক্ষতি হতে পারে। তাই জন্য আমরা ভগবানের কাছে যা চাই সবসময় তা কেন পাই না জানো? আমাদের হৃদয়ে যে বসে আছে হৃদয়নাথ, একমাত্র উনি জানে যে হয়তো আজকে 5 লক্ষটা টাকাটা পেয়ে গেলে জীবনটা শেষ হয়ে যাবে, তাই জন্য সে টাকাটা দেয় না। হয়তো এই সুখটা পেয়ে গেলে হয়তো তাকে ভুলে যাব, আর সে কখনোই এটা চায় না যে খানিক সুখ পেয়ে তুমি তাকে ভুলে যাও। হ্যাঁ গো, সে কখনো ভক্তের সাথে বিমুখ আচরণ করে না, যা আচরণ, যা প্রাপ্য তাই সে করে। তাই ভগবানকে বলো, শেষ বেলায় এসো, শেষ বেলায় এসে আমার হাত ধরে বলো, কিরে চল, তোকে যেতে হবে সেই আনন্দ ধামে। এইটুকু প্রার্থনা করো। অজামিলের জীবনে আজ সেই দিন ঘনিয়ে এসেছে যখন সমস্ত দৈত্যরা অজামিলকে নিতে এসেছে। সমস্ত যমদূতেরা, যমদূত দেখতে এত ভয়ানক ছিল, অজামিল চিৎকার করে করে কাঁদছে, নারায়ণ, ও নারায়ণ বাবা শোন। নিজের ছোট্ট ছেলেটিকে ডাকছে, বাঁচা বাবা, নারায়ণ বাঁচা, বাঁচা নারায়ণ বাঁচা। নারায়ণ তো কোথায় ছিল তার ঠিক ঠিকানা নাই, কিন্তু উপর থেকে সাক্ষাৎ নারায়ণ তার পার্শ্বদকে পাঠিয়ে দিলেন, জয় বিজয়, তাড়াতাড়ি যাও, আমার ভক্ত আমাকে ডাকছে। প্রভু, সে তো তোমার ভক্ত নয়, সে তো তার পুত্রকে ডাকছে। আরে পুত্র হোক না, নাম তো আমার, যে আমার নামের আশ্রয় একবার নিয়েছে তাকে তো আমাকে উদ্ধার করতেই হবে। প্রেম সে বলো না, যাও জয় বিজয়, শিগগিরই যাওয়ার দেরি করো না, সঙ্গে সঙ্গে বাঁচাও। সঙ্গে সঙ্গে জয় বিজয় ভগবানের পার্ষদ এসে যমদূতের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যমদূতেরা বললেন, আরে আপনারা কার জন্য এসেছেন লড়াই করতে? এই অজামিল, আপনারা জানেন এই অজামিল নিজের জীবনে কত পাপ করেছে, কত অধর্মাচরণ করেছে। এই অজামিল নিজের জীবনে কত অধর্ম করেছে আপনারা জানেন না। তখন বললেন, করুক গা, কিন্তু শেষ সময়ে তো ভগবান নামের আচরণ স্মরণ নিয়েছে। এখন অনেক জীব ভাবে, অনেক মানুষ ভাবে, আরে ঠিক আছে সারা জীবন ভজন করবো না, শেষ বেলায় ভগবান নাম নিব, অত সহজ নয়। তাই তো রামচরিত্র মানুষে বললেন, জন্ম জন্ম মুনি যতন করাই অন্তঃ রাম কভু আবত নাহি। জন্ম জন্মান্তর ধরে কৃষ্ণকে ডেকে গেল, ভগবত সেবা করে গেল, কিন্তু তবুও ভগবান শেষ বেলায় এলো না। তাহলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, অভ্যাসে আনতে হবে। সব সময় কৃষ্ণ নাম যেন মুখে লেগে থাকে, সব সময়।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। সব সময় খাইতে উঠিতে বসিতে শুইতে চলিতে বলিতে শয়নে স্বপনে সদা সর্বদা কৃষ্ণ নাম। মহাপ্রভু যখন শৌচক্রিয়ায় বসতেন তখন নিজের জিহ্বাকে ধরে বসতেন। কেন? মহাপ্রভুর জিহ্বা সব সময় কৃষ্ণ নাম উচ্চারণ করত, কিন্তু শৌচক্রিয়া করার সময় মহাপ্রভু নিজের জিভকে ধরে বসতেন। একদিন মহাপ্রভু এক পার্ষদ এসে বললেন, হে গৌর, হে প্রাণেশ্বর, আপনি নিজের জিহ্বাকে ধরে কেন বসেন? মহাপ্রভু বললেন, শোনো, আমি যদি নিজের জিভকে না ধরে বসি না, তাহলে শৌচক্রিয়ার সময়ও এই হরিনাম উচ্চারণ করবে। সেই ভক্ত বলে উঠল মহাপ্রভুকে, গৌর সুন্দর, যদি কোনো জীবের শৌচক্রিয়ার সময় যদি তার প্রাণ চলে যায়, তাহলে সে হরিনাম থেকে বিচ্যুত হয়ে তার প্রাণ যাবে। মহাপ্রভু তখন দুই হাত উঠিয়ে তাকে নিজের বাহুর মধ্যে লাগিয়ে নিলেন আর বললেন, বাহ, আজ থেকে তো তুমি আমার গুরু হলে, এই শিক্ষা আমি তোমার থেকে পেলাম। সেদিন থেকে ঘোষণা করে দিলেন মহাপ্রভু যে এই হরিনামের কোনো বাধা নেই, কোনো বিচার নেই, সদা সর্বদা। যদি কেউ শৌচক্রিয়াতেও বসে থাকে, তবুও যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর উচ্চারণ করে, তবুও তার কোনো অপরাধ হবে না, ভজন হয়ে যাবে। আমাদের নবদ্বীপের সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এই সিদ্ধ জগন্নাথ দাস বাবা যখন প্রথম নবদ্বীপে এলেন, তখন উনি কুটিয়া খুঁজছিলেন কোথায় ভজন করবে। কুটিয়া, ভজন করার কুটিয়া কোথায় বানিয়েছেন জানেন? এটি সাধু মুখে শোনা। পুরানো ওই রাস্তার ধারে যে বাথরুমগুলো থাকে, যেখানে সবাই মূত্র ত্যাগ করে বাথরুম করে, ওখানে পুরাতন একটি ইট যুক্ত, সেখানে এখন কেউ করে না, ঝুল পড়ে আছে, ধুলো পড়ে আছে, সে বাথরুমটিকে উনি পরিষ্কার করলেন, একদম সুন্দর ঘষা মাজা পরিষ্কার করে, কারণ জানে ওখানে কেউ আসবে না, করে সেখানে নিজের আসনকে স্থাপন করলেন। আজীবন সেখানে ভজন করেছেন উনি। এবং সাধু মুখে শোনা, উনি যেখানে ভজন করেছেন উনি এখন নেই। এখনো যদি কোনো মহাত্মা ঠিক নিজের হৃদকর্ণ নিয়ে যায়, সেই বাথরুমের সেই শৌচক ঘরের একটি একটি ইট থেকে কৃষ্ণ নাম শোনা যায়। এত ভজন করেছেন, এত কৃষ্ণ নাম করেছেন, একটি একটি ইটেরাও কৃষ্ণ নাম করছে। হ্যাঁ গো, ভজনের কৃষ্ণ নামের এত প্রভাব থাকে। তাই হচ্ছে নাম। সন্তানের যদি নাম রাখা উচিত, ভগবত নাম রাখা উচিত। যেন সবসময় জীবকে একটি কথা মনে রাখতে হবে, যেন কেন প্রকারের ভজন যেন করতে পারি, ভজন যেন না ছোটে। ভজন করতে গেলে কি করতে হবে? সদাচার পালন করতে হবে। সদাচার কি? এখানে সবাই মিলে বলো তো, কতজন, আমি তো আগের বার হাত জোর করে 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 বলে গিয়েছিলাম, কতজন এখানে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে? একটু হাত তোলো তো সবাই। প্রতিদিন নিত্য ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাও কতজন? বলো। ইস, কেন গো, তোমরা তো ধামবাসী না, তোমরা তো ভগবানের কাছে। শান্তিপুর বাসীকে দেখে সমস্ত জগৎ শিক্ষা নেবে, তোমাদেরকে দেখে মানুষ ভক্ত হওয়া শিখবে। শাস্ত্রের মধ্যে কি বলে জানো? অন্নম বিষ্ঠাপয়ো মূত্রম যদ বিষ্ণুর নিবেদিতম। কি বললেন? মন দিয়ে শোনো। অন্নম বিষ্ঠাপয়ো মূত্রম যদ বিষ্ণুর নিবেদিতম। যে ভোজন আমরা করি, যাকে আমরা আমাদের ভাষায় ভাত বলি, এবং আমরা বলি অন্ন, যে অন্ন আমরা ভোজন করি, সেই অন্ন হচ্ছে বিষ্ঠার সমান। শাস্ত্রে বলছে বিষ্ঠা কাকে বলে? আমরা মনুষ্য যেই মলকে ত্যাগ করি, সেই মলকে ভোজন করে শূকর, ভক্ষণ করে। সেই শূকর যে মল ত্যাগ করে, সেই মলকে বিষ্ঠা বলা হয়।
সেই অন্ন হচ্ছে বিষ্ঠার সমান, একদম বিষ্ঠা, অন্নম বিষ্ঠা পয়োমূত্রম। আর যা আমরা পান করি তা মূত্রের সমান, তা মূত্র পান করি। ইয়দ বিষ্ণুর নিবেদিতম, যদি সাক্ষাৎ শ্রী হরিকে তা নিবেদন না করা হয়। তাহলে ভাবো তো কি ভজন করি আমরা। আর জানি না এখানে কেন বলা হচ্ছে, কেন এতগুলো হাতের মধ্যে একটিও হাত উঠলো না। আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক। হ্যাঁ গো, সবাই বাড়িতে পূজা অর্চনা করো তো? কে কে বাড়িতে পূজা অর্চনা করো? হাত তোলো। বাড়িতে সবাই পূজা অর্চনা করো, নিত্য প্রতিদিন ভগবানকে ভোগ লাগাও, তাই তো? কি ভোগ দাও বাড়িতে ভগবানকে? বলো বলো। বাতাসা, তারপরে খুরমা, নকুলদানা, কি দাও? লাড্ডু, মিষ্টি, প্যারা ভগবানকে দাও। তুমি সারাদিন তা খেয়ে থাকতে পারবে তো? ওমা, পারবে না। ওই দেখো, তুমি লাড্ডু খেয়ে থাকতে পারবে না সারাদিন? তো ভগবান তো পারছে। অত বড় জগৎনাথ, জগৎপতি, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, মায়াধীশ, যার বলে তুমি নিঃশ্বাস ফেলছো, যার কৃপা শক্তিতে তোমার একটি নিঃশ্বাস পড়ছে, যার কৃপা শক্তিতে তুমি একটি নিঃশ্বাস টানছো, তাকে তুমি যদি সারাদিন একটি লাড্ডু, মিষ্টি, চিনি, নকুলদানা খাইয়ে রাখতে পারো, তুমি খেয়ে থাকতে পারবে না? তাহলে কি ভালোবাসলে ভগবানকে? কষ্ট হয় না? বাড়িতে বিকেল কিছু করার থাকে না কেন মা? এই কথাটা প্রায় সবার মুখে শুনি, অনেকের মুখে শুনি কিছু করার থাকে না। তাহলে জেনে শুনে তাহলে আমরা পাপ করব, অপরাধ করব? দেখুন, ভজনের পরিবেশ একটা হয় অনুকূল পরিস্থিতি, একটি প্রতিকূল পরিস্থিতি। আজ অব্দি যারা ভগবানকে পেয়েছে তারা অনুকূল পরিস্থিতিতেই পেয়েছে, অনুকূল পরিস্থিতিতেই তারা পেয়েছে। পরিশ্রম করতে হয়। মীরাবাই যখন বিবাহ করলেন, সমস্ত পরিবার মীরাবাইয়ের দিকে রুদ্ধ হয়েছিলেন। মীরাবাইকে হত্যা করে দেবে, মীরাবাইকে মেরে ফেলবে সমস্ত পরিবার। কিন্তু মীরাবাই কিন্তু হাল ছাড়েন নাই, কৃষ্ণকে নিয়েছিল। সবার মনের মতো করে সব কাজ করে দিত, কিন্তু নিজে রসই করত, নিজে ভগবানকে ভোগ লাগাতো। আচ্ছা, তুমি যদি ভগবানকে ভালোবাসো, ভগবানের ভজন করো, তাহলে কি তোমাকে বাধা দেবে? বলো তো। তুমি যদি ভগবানের ভজন করো, তোমার কি মুখে তুমি যদি কৃষ্ণ নাম উচ্চারণ করো, তুমি নিজের হাত দিয়ে যাদেরটা, যা তোমার যা স্বামী যাদের রয়েছে, পরিবার রয়েছে, তাদের তুমি নিজের প্রয়োজন মিটিয়ে দিলে। এবার যদি তুমি নিজের ভজন করো, তোমাকে কি এসে মুখের মধ্যে মুখটাকে চেপে রাখবে? এই না, তোকে প্রসাদ পেতে দেব না। এক হাতে কখনো তালি বাজে? এক হাতে তো তালি বাজে না। আমাকে একজন বলেছিল একটি কথা, যে কি করব, পারি না তো, হয়ে ওঠে না, সময় হয় না, পরিস্থিতি সেরকম থাকে না সংসারের। তখন আমি তাকে প্রশ্ন করলাম, হ্যাঁ গো, সত্যি পরিস্থিতি হয়ে ওঠে না? তার মানে তোমার সম্পূর্ণ ইচ্ছা থাকে? বলো। চুপ হয়ে গেল। নিজস্ব ইচ্ছার উপরে কিছু নেই। যদি আজকে সেই জায়গাটা তোমার সন্তান থাকতো, ভগবান যদি তোমার সন্তান রূপে ভগবানকে মানুষ করতে, তাহলে সন্তানকে ছাড়া খেতে পারতে? সন্তানকে ছাড়া কখনো মুখের মধ্যে অন্যের গ্রাসটি উঠতো? কেন হয় জানো? ওই যে তাকে আমরা চিত্রপটে ছবির মধ্যে সাজিয়ে রেখেছি, দু চারটে ফুল দিই, সে তো কথা বলতে পারে না, তাই না? সে তো চেয়ে খেতে পারে না আমাদের থেকে। সে যদি চাইতো তাহলে না হয় একটু চিন্তা থাকতো, না না তাকে দিতে হবে, খাবার একজন রয়েছে। আমার তো মনে হয় কলিযুগের মানুষ এরকম, যদি ভগবান চাওয়া শুরু করতো, ভগবানকেও বাড়ি থেকে উঠিয়ে দিত। প্রেম সে বলো। ভালোবাসা বস্তুটা খুব কঠিন গো, ভালোবাসা বস্তুটা খুব কঠিন। অনেকে বলে এই কথাটা, যে কিছু করার থাকে না, কিছু হয়ে ওঠে না। কিছুর করার থাকে না, এটা তোমার দোষ।
এটা বলো না মা, কিছু করার থাকে না। ভালোবাসার মানুষের, এখন যদি আমি বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, উনি হচ্ছেন জগতের পতি, প্রথম স্বামী হচ্ছে জীবের ভগবান শ্রীকৃষ্ণ। তুমি এই শরীরের যে স্বামী, সেই স্বামীর সমস্ত মনের বাসনা পূরণ করতে পারো। মীরাবাইকে ঠিক এই কথাটাই বলেছিল তার মা, মীরা চল, তোকে দেখতে তোর ছেলের বাড়ি থেকে এসেছে। মীরা বলছে ছেলের বাড়ি থেকে কেন এসেছে গো? তোর বিবাহ হবে মীরা। মীরা বলছে আমার বিবাহ তো হয়ে গেছে মা। কে বলেছে? এই দেখো। মীরা ঘুমিয়েছিল কিন্তু সাধারণ বেশে। মীরাও কিন্তু আমাদের মতো মানুষ ছিল, তারও দুটো হাত ছিল, তারও দুটো চোখ ছিল, কান ছিল। ভগবানের কোনো ঐশ্বরিক শক্তি নিয়ে মীরা আসেন নাই, কিন্তু মনে ছিল ভালোবাসা, ভগবানকে ভালোবেসেছিল। হ্যাঁ, আমি নিজের অনুভূতিতে দাঁড়িয়ে কথাটা বলছি, অনুভূতিতে। এক পা আগাও ভগবানের জন্য, দেখবে সব কিছু এত অনুকূল প্রতিকূলতার সাথে হয়ে গেল। আমার চোখে দেখা কলকাতা নিউটাউনের ঘটনা বলছি। তখন আমার পাঠ চলছিল, উদ্ধব সন্দেশ নিয়ে চর্চা ছিল। তিনজন মা, তিনজন তো তাই না, তিনজন প্রতিদিন হরি কথা শুনতে আসতো, কৃষ্ণ কথা। নিউটাউনে পাঠ চলছিল কলকাতায়। বাড়িতে সবাই অধার্মিক, একদম ভগবান বলে মানেই না, দিন রাত ঝগড়া হয় বাড়িতে। কিন্তু তারা কৃষ্ণ কথা এত শুনেছে, এত অশ্রু বহন করেছে, এত ক্রন্দন করেছে, মনের মধ্যে জিদ উঠিয়ে নিল, এবার যদি বাঁচি তাহলে ভগবানকে নিয়েই বাঁচব। সেই তিনজন মা, একটি করে ছেলে, কারো একজনের দুজন মেয়ে রয়েছে, দুটো মেয়ে, একজনের একটি করে ছেলে। সমস্ত সংসার তার বিমুখ। উনি সবার কাছে হাত জোর করে বললেন, দেখো তোমাদের যা খাবার দাবার আমি সব পূরণ করে দেব, কিন্তু আমার ভজনে কেউ বাধা দিও না। এবার বলো তো, তুমি যদি এই কথাটা কাউকে বলো বাড়িতে, তবুও কি তোমাকে কেউ বাধা দেবে? দেবে না। এটা বলার কথা, নিজের ইচ্ছা রাখতে হয় ভগবানের কাছে। ভালোবাসার কোনো কারণ থাকে না, শুধু মনের মধ্যে প্রেরণা দরকার, ভালোবাসা দরকার। যে চিত্রপটে বসে রয়েছে, চৈতন্য মহাপ্রভু বললেন, বিগ্রহ নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ঘরের মধ্যে চিত্রপটে যে বসে রয়েছে, সাক্ষাৎ কোনো ছবি নয়, কোনো চিত্রপট নয়, উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ ভগবান। সে শুধু দেখে। ভগবান কি করে? ভগবান কি বাধা দেবে? এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো। গীতাই বললেন ভগবান, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুন, জীবের যা ইচ্ছা জীব তাই করতে পারে, যা ইচ্ছা, তাই তো? মনুষ্যর কর্মের উপরে আমি কোনো হাতভাব রাখিনি, কিন্তু মা ফলেষু কদাচন, কিন্তু ফল দান আমি তাকে করব। কর্ম যা ইচ্ছা তাই করতে পারে মানুষ, যা ইচ্ছা তাই তো করছি আমরা, যা ইচ্ছা তাই করছি, যা ইচ্ছা তাই খাচ্ছি, যা ইচ্ছা তাই দেখছি, যা ইচ্ছা তাই শুনছি। কেউ কি বাধা দিতে আসে মানুষকে? ভগবান শুধুমাত্র দূর থেকে দাঁড়িয়ে ওই বাঁশির পিছনে দাঁড়িয়ে হাসতেই থাকে। শোনো, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে 28 প্রকারের নরকের বর্ণনা করা আছে। কয় প্রকার? 28 প্রকারের নরকের বর্ণনা। সেই নরকের মধ্যে একটি নরক হচ্ছে কুম্ভিপাক নরক। এই নরকে কি হয় জানো? এই নরকের মধ্যে যে মনুষ্য, যে জীব অন্য পশুদেরকে হত্যা করে ভোজন করে, অন্য পশুরা, যেমন আমাদের মহাজন শাস্ত্র বলছে, কলিযুগের মধ্যে মানুষ নিজের উদরকে কি বানিয়ে ফেলেছে বলতো? কবরখানা। কি খানা? কবরখানা। কেন? কবরখানায় কি থাকে? কবরখানার নিচে মৃতদেহ। আমাদের পেটে কি থাকে? মৃতদেহ। মৃতদেহই থাকে তো, ওই একটু দু একটা হলুদ আর মশলার গুঁড়ো থাকে, না হয় মৃতদেহই তো থাকে। এই শরীর হচ্ছে মন্দির, যা মনকে দৃঢ়তা করে তা হচ্ছে মন্দির। মন্দির শুধুমাত্র এটি নয়, এই শরীর হচ্ছে মন্দির। এই মন্দিরের যে সিংহাসন, সিংহাসন হচ্ছে মন।
আর মনের মধ্যে কে বসে? মনমোহন। তো সেই উদরের মধ্যে যে এত প্রকারের জীবাত্মা, এত প্রকারের জীবকে পড়ছি, এত দুর্গন্ধ ভিতরে পড়ছি নিজের শুধুমাত্র জিভার লালসার জন্য, সেই হৃদয়ের মধ্যে মনমোহন থাকতে পারে? থাকবে ভগবান সেই শরীরে? কি করে থাকবে সেই মনের মধ্যে? ভগবানকে ভালোবাসতে গেলে তো মন চাই, তাই তো? শোনো বুদ্ধি। বেশ, পরবর্তীতে যখন সেই ফল এনে, সেই ঋষির ফল এনে আমাদের ধুন্দুলিকে দিলেন, ধুন্দুলি তখন মনে মনে ভাবলেন, এই রে, রাজা আমাকে বললেন, স্বামী দেবতা বললেন সত্য কথা বলতে হবে, যা ইচ্ছা তাই খাওয়া চলবে না, শৌচতা পালন করতে হবে, কত কি নিয়ম আদি পালন করতে হবে। আমাদের কলিযুগেও কিন্তু ধুন্দুলি রয়েছে, দেহ বিশ্বাস করো। ইস, এখন যদি কম কম খাই তাহলে শরীরটা শুকিয়ে যাবে। এই যে ধুন্দুলি ভাবছে মনে মনে, दैवाद धाटी ब्रजेद्र ग्रामे पलायेद गर्भिणी कथम शुको बन्नी वसेद गर्भस्थं कुक्षे कथमोतसृजेत। যদি আমি গর্ভধান হয়ে যাই, যদি আমার গর্ভবতী আমি হয়ে যাই, তাহলে আমাকে তো খুব দেখাশোনা করে চলতে হবে। টেনশনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে নিজের বোনের কাছে গেলেন এবং ধুন্দুলির বোন তো ধুন্দুলির মতোই, ধুন্দুলিকে বললেন, দিদি আমি তো এখন গর্ভবতী অবস্থায় রয়েছি, এক কাজ কর, তুই তোর কাছ থেকে কিছু অর্থ আমাকে দে, কারণ আমার স্বামীর অর্থর খুব প্রয়োজন। এই অর্থ আমি আমার স্বামীকে দিয়ে দেব, আর আমার গর্ভে যে সন্তান রয়েছে যখন সে জন্মগ্রহণ করবে তুই সেই সন্তানকে তুই নিয়ে নিস, তাহলে তোকে গর্ভবতীও হতে হবে না। এতদিন তুই পেটের মধ্যে বালিশ বেঁধে রাখ, ভাগবতে বলছে। ঠিক আছে, আর এই ফলটি তাহলে কি করব? শোন না, তোদের গোয়াল ঘরের মধ্যে তো একটি বন্ধা গোমাতা রয়েছে, সেই গোমাতাকে ফলটি দিয়ে দে। যদি বুড়ো বয়সে তার কোনো বন্ধার যদি কোনো পুত্র হয়ে যায় তাহলে ভালোই হবে। তাই হলো, সেই বন্ধা গোমাতাকে সাধুর দেওয়া ফলটি খাবিয়ে দিলেন। বেশ, আর এইদিকে উনি পেটের মধ্যে বালিশ বেঁধে বেঁধে যত মাস যায় তত একটি করে বালিশ বাঁধে, যত মাস যায় একটি করে বালিশ বাঁধে। সন্তান জন্ম হলো, সে সন্তানকে উনি ধুন্দুলিকে দিয়ে দিলেন। এবং ভাগ্যচক্রে কি হলো, ভগবত কৃপায় যেই গোমাতাকে সেই ফল খাবিয়েছিল সেই গোমাতার গর্ভ থেকেও একটি সন্তান জন্মগ্রহণ করলেন। সেই সন্তানটি দেখতে সুন্দর হলে, সুশীতল তার নির্মল রূপ হলো, তার কিন্তু তার কান দুটো হলো গোমাতার মতো, গরুর মতো কান। তো গর্ভ থেকে যেই সন্তানের জন্ম হলো এবং যিনি ধুন্দুলির পুত্র রূপে জন্মগ্রহণ করলেন, তার নাম কি রাখা হলো? পতিনা তৎকৃত্যং সর্বং পুত্র রক্ষণে হেতবে পুত্রস্য ধুন্দকারীতি নাম মাত্রা প্রতিষ্ঠিতম। পুত্রস্য ধুন্দকারীতি নাম মাত্রা প্রতিষ্ঠিতম। যেরকম মা, মায়ের আচরণের, মায়ের নামকরণের উপরেই তার নাম রাখা হলো ধুন্দকারী। ধুন্দকারীতি ইতি ধুন্দকারী। ধুন্দু মানে কি? পাপ, অনাচার, প্রবৃত্তি, যেসব যারা এগুলো করে তাদেরকে ধুন্দকারী বলা হয়। আর গোমাতার গর্ভ থেকে যিনি জন্ম হলেন, ন জ্ঞাতং তদ্রহস্যং তু কেনাপি বিধিয়োগতঃ গোকর্ণং তং সুতং দৃष्ट्वा গোকর্ণং নাম চাকরোত। যে সন্তানটি গোমাতার গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন উনি দেখতে একদম নির্মল হলেন, সুশীতল হলেন, বিরাট তেজস্বীবান হলেন, এবং যেহেতু কান দুটো গোমাতার মতো তার নাম রাখা হলো গোকর্ণ। বলে গোকর্ণ মহারাজ কি। এই গোকর্ণ বিরাট তেজস্বীবান হলেন, ছোটবেলা থেকেই প্রচুর ভক্ত হলেন, বিদ্বান হলেন, পণ্ডিত হলেন। এই গোকর্ণ নিজের জীবনে খুব সংস্কার লব্ধ করলেন। কেন জানেন? উনি সাধুর প্রেরণায় জন্মগ্রহণ করেছেন। ক্ষেত্র যাই হোক না কেন, ক্ষেত্র হয়তো গোমাতার গর্ভ হতে পারে, কিন্তু উনি সাধুর গর্ভ মানে সাধুর প্রেরণায় জন্মগ্রহণ করেছেন। আর এইদিকে সেই ধুন্দুকারী কিরকম হলেন? চৌড়হ সর্বজনদ্বেষী পরবেষ্ণ প্রতিপ্রদকঃ লালয়ার্ভকান ধৃত্বা সদ্যঃ কূপে ন্যাপয়ত্যাৎ।
চৌরহ সর্বজনের দেশী, সর্বজনের দেশী হলেন, হিংসুক হলেন এই ধুন্ধুকারী। এবং কিরকম হলেন, কোনো ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, হুট করে সে ছোট বাচ্চাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিলেন, মৃত্যুবরণ করিয়ে দিলেন। চারিদিক থেকে ধন সম্পদ লুটে এনে নিজের বাড়িতে আনতেন, মদ্যপান করতেন, বাড়িতে এসে নিজের পিতা মাতা আত্মদেব এবং ধুন্দুলিকে খুব মারধর করতেন। এরকম প্রবৃত্তির হলেন এই ধুন্ধুকারী, এত বাজে প্রবৃত্তির। বেশ, নিজের পুত্রের এত অনাচার দেখে যখন আত্মদেব কষ্টের অকাতুর হয়ে গেলেন, তখন উনি মনে মনে শোক করতে লাগলেন, হাই রে, আমি এক সময় যখন পুত্রহীনা ছিলাম, পুত্রহীন ছিলাম, তখনই ভালো ছিলাম, কেন আমি এই পুত্র জন্মের জন্য সাধুর কাছে গেলাম। উনি এই শোকে পড়ে নিজের প্রাণকে ত্যাগ করতে যাচ্ছিলেন, তখন দ্রুত সেখান থেকে এসে গোকর্ণ তার হাত ধরে নিলেন। গোকর্ণ কিন্তু সর্ববেদ বিশারদ, গোকর্ণ কিন্তু সর্ববেদ বিশারদ ছিলেন। উনি বাবার কাছে এসে বললেন, হে পিতা, আপনি কেন এই দুর্লভ শরীরকে নষ্ট করতে যাচ্ছেন? পিতা, দেহে স্থিমাং সরুধিরে ধীমতিং ত্যজত্বং জায়া সুতাদিশো সদা মমতাং বিমুঞ্জ পশ্যানিসং জগদিদং ক্ষণভঙ্গনিষ্ঠং বৈরাগ্য রাগ রসিকো ভব ভক্তি নিষ্ঠ। পিতা, আপনি জানেন এই শরীর কত সৌভাগ্যের ফলে পাওয়া যায়। কি বললেন? জগদিদং ক্ষণভঙ্গনিষ্ঠং, এই শরীর হচ্ছে ক্ষণভঙ্গুর। বাবা, কোটি কোটি দেবতারা যখন সাধনায় বসে, তখন বহু বৎসর পর ভগবান তাদেরকে দর্শন দেয়, ইন্দ্র আদি দেবগণ। এবং ভগবান যখন তাদের কাছে দর্শন দেয়, ভগবান যখন তাদেরকে বলে, হে দেবগণ, চাও, কি বর চাইবে চাও, কি বর চাও তুমি চাও, তখন সমস্ত দেবতাগণ বলেন, হে প্রভু, কৃপা করে আমাদেরকে মনুষ্য শরীর দেন। কেন? এই মনুষ্য শরীরে থেকে আপনার ভজন করতে ইচ্ছুক। পিতা, এই মনুষ্য শরীর খুব দুর্লভ পিতা, আপনি কৃপা করে এই মনুষ্য শরীরকে বৃথায় বিফলে যেতে দেবেন না। এই মনুষ্য শরীরের মধ্যে ভগবানের যে অপ্রাপ্য বস্তু, তার নাম হচ্ছে ভক্তি, এবং ভক্তির যে দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, এই জ্ঞান এবং বৈরাগ্যকে লাভ করা যায় পিতা। এরকম দিব্য জ্ঞানের দ্বারা মণ্ডিত করলেন। তখন গোকর্ণের দিব্য জ্ঞান শুনে উনি বনে চলে গেলেন, ভজন করতে লাগলেন। ভজন করে উনি শেষ বেলায় ভগবত পদ প্রাপ্তি হলেন। এইদিকে ধুন্ধুকারীর অত্যাচার আরো বৃদ্ধি হতে লাগলো। ধুন্ধুকারী নিত্য প্রতিদিন মদ্যপান করে এসে নিজের মাকে অত্যাচার করতে লাগলেন, মারতে লাগলেন। রাত্রেবেলায় একদিন নিজের পুত্রের অত্যাচারের ভয়ে তার মা গৃহের বাইরে একটু ছোট্ট কুয়া ছিল, কূপ ছিল, সেখানে গিয়েই নিজের প্রাণকে বিসর্জন দিয়ে দিলেন। প্রেম সে বলুন। বেশ, এখন বাবা মা কেউ নেই গৃহতে, কেউ নেই। এখন ধুন্ধুকারীর অত্যাচার আরো বেড়ে গেল। যখন তার পিতা সমস্ত ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন, তখন থেকে গোকর্ণ তীর্থ পর্যটন করতে বেরিয়ে গেল। গোকর্ণ সমস্ত তীর্থের মধ্যে ভ্রমণ করতে লাগল। বেশ, এইদিকে তার এত অত্যাচার বেড়ে গেল, এত অত্যাচার বেড়ে গেল যে 5টি বেশ্যাকে নিজের গৃহতে এনে রাখতে লাগলেন। 5 জন বেশ্যার সঙ্গ করতে লাগলেন। সারাদিন ধরে সমস্ত গ্রাম গ্রামান্তর শহর অঞ্চলে ধনকে লুটপাট করে এনে সে বেশ্যাদের ভরণ পোষণ করতেন ধুন্ধুকারী। আর এক ভাই ওইদিকে তীর্থে তীর্থে পরিভ্রমণ করছিলেন। তারপর কি হয়েছে? হঠাৎ একদিন সেই 5 জন বেশ্যা মনে মনে ভাবলেন, আচ্ছা, একে অপরের সঙ্গে কথা বলছেন, এই ধুন্ধুকারী তো আমাদেরকে শেষ করে ফেলবে। বলে, কেন, কি হয়েছে? এই ধুন্ধুকারী নিজের সমস্ত ধন সম্পত্তি লুটপাট করে এনে আমাদের ভরণ পোষণ করছে। যদি দেশের রাজা জানতে পারে, তাহলে তো এর সঙ্গে আমাদেরকেও মেরে ফেলবে। এক কাজ কর, চল
আজকে একে খুব করে মদ্যপান করা। যখন এ মদ্যপান অবস্থায় শুয়ে থাকবে, এর মুখের মধ্যে জ্বলন্ত অগ্নির কাঠ আমরা পুড়ে ফেলে একে মৃত্যু দিয়ে দেব। বেশ, রাত্রেবেলা খুব করে ধুন্ধুকারীকে মদ্যপান করানো হলো এবং জ্বলন্ত অগ্নির কাঠ এনে পুড়ে ধুন্ধুকারীর মুখের মধ্যে ভরে দিল। ছটপট 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 করতে করতে যখন দেখছে তবু ধুন্ধুকারী মরলেন না, তখন গলার মধ্যে একটি শক্ত রশি দিয়ে ফাঁস দিতে লাগলেন। এই দিক দিয়ে 3 জন, এই দিক দিয়ে 2 জন ধরে টানছেন। পা হাতকে ছটপট করতে 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 তৃষ্ণার্ত অবস্থায় ধুন্ধুকারীর মৃত্যু হলো। যেহেতু উনি তপ্তাঙ্গ সার সমূহাংশ্চ তন্মুখে হি বিচিক্ষিপু অগ্নিজ্বালাতিদক্ষেন ব্যাকুলো নিধনঙ্গতঃ, অকাতরে অকালভাবে ওনার মৃত্যু হয়েছিল ছটপট করতে করতে। তাই জন্য উনি প্রেত জনি প্রাপ্ত হলেন, ভূত পিশাচ হলেন। যাদের অকাল মৃত্যু হয় তাদেরকে প্রেত জনি প্রাপ্ত হতে হয়, ভূত জনি। বেশ, এই প্রেত জনি প্রাপ্ত হওয়ার ঘটনা যখন শুনতে পেলেন যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, কে? গোকর্ণ। তখন গোকর্ণ কোথায় ছিল? গয়াধামে। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে গোকর্ণ সুন্দর ব্রাহ্মণদেরকে দিয়ে শ্রাদ্ধ করালেন, পিণ্ডদান করলেন। মন দিয়ে শোনো, শিক্ষা রয়েছে এখানে। পিণ্ডদান করলেন, ঠিক আছে। যখন গোকর্ণ নিজের গৃহে ফিরে আসলেন তখন সবাই তার জয় জয়কার করতে লাগলো। কিন্তু সেই প্রেত তো সেই গৃহের মধ্যেই রয়েছে, যেখানে প্রেতের মৃত্যু হয়, যেখানে উনি প্রেত জন্ম প্রাপ্ত হয়েছেন, প্রেত সেখানেই থাকে, সেই স্থান ছেড়ে কোথাও যায় না। তদরূপ পরবর্তীতে ধুন্ধুকারী যখন গোকর্ণ যখন ভজনে বসতেন, স্মরণ করতে বসতেন, তখন ব্যাতারূপ ধরো নিত্যং ধাবনো দশ দিশোন্তরম, তখন তার দাদার কাছে উনি আসতে চাইতেন বারবার করে প্রেতজনী প্রাপ্ত হয়ে, একটি বিকরাল রূপ ধরে, কখনো রাক্ষস রূপ ধরে, ভয়ঙ্কর রূপ ধরে, কখনো বাতাসের রূপ ধরে, কখনো অন্য প্রাণীর রূপ ধরে। একদিন হঠাৎ তাকে দেখে ধুন্ধুকারী সঙ্গে সঙ্গে হাতের মধ্যে জল স্মরণ করলে তার উপরে ছিটা মারলেন। ধুন্ধুকারী তো গোকর্ণ তো বিরাট ভজনানন্দী ছিলেন। তুমি কে? এরকম প্রেতজনী প্রাপ্ত করে এসে আমার কাছে আসছো কেন? কি পরিচয় তোমার? তখন ধুন্ধুকারী বললেন, অহং ভ্রাতা তদীয়োস্মি ধুন্ধুকারিতি নামতঃ স্বকীয়েনৈব দোষেন ব্রহ্মত্বং নাশিতং ময়া। দাদা, আমি তোমার ভাই। অহং ভ্রাতা ধুন্ধুকারিতি, তোমার ভাই আমি, ধুন্ধুকারী। আমার নিজের কুকর্মের জন্য আমি অকাল মৃত্যু, অকাল বর্ধনভাবে আমার মৃত্যু হয়েছে, তাই জন্য আমি প্রেতজনী প্রাপ্ত করেছি। তখন গোকর্ণ বললেন, হ্যাঁ, তদর্থং তু গয়া পিণ্ড ময়া দত্ত বিধানতঃ, আমি শুনেছি, তাই জন্য তো আমি গয়াতে পিণ্ড দান করে এসেছি তোমার জন্য। আমরা কি জানি গয়াতে পিণ্ড দান করলেই সব জীব মুক্ত হয়ে যায়, তাই না? কিন্তু না, এই যে বলছে তদর্থং তু গয়া পিণ্ড ময়া দত্ত বিধানতঃ, আমি বিধি বিধান মতো বিধিমত্ত ভাবে গয়াতে পিণ্ডদান করে এসেছি। তা তোমার তো প্রেতজনী প্রাপ্ত হওয়ার কোনো কারণ নয়। তখন ধুন্ধুকারী বলছেন, গয়া শ্রাদ্ধ শতেনাপি মুক্তির্মেন ভবিষ্যতি। দাদা, গয়া শ্রাদ্ধ শতেরনপি, তুমি একবার কেন, শত শতবার যদি তুমি গয়াতে পিণ্ডদান করো, শত শতবার যদি তুমি গয়াতে শ্রাদ্ধ করো, তবুও আমার মুক্তি, আমার কল্যাণ হবে না। তাহলে কি করতে হবে? আমি জানি না দাদা, তুমি কৃপা করে হে ভ্রাতা, হে জ্যেষ্ঠ, এই প্রেতজনী থেকে মুক্ত করো। তখন গোকর্ণ বিরাট বড় তপবল দ্বারা উনি সূর্যের গতিবেগকে ধরে ফেললেন। যখন সূর্যদেব প্রকট হলেন তখন বললেন, তুভ্যং নমো জগৎ সাক্ষী ব্রবীমে মুক্তি হেতুকম তচ্ছুত্বা দুরতঃ সূর্য স্ফুটমিত্যভাপ্যভাষতঃ। সূর্যদেব প্রকট হয়ে বললেন, গোকর্ণ, যাও, তুমি এক বিরাট বড় অনুষ্ঠান আয়োজন করো। কি অনুষ্ঠান? শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহ বাচনং কুরুঃ ইতি সূর্যবচঃ সর্বের ধর্মরূপং তু বিশ্রুতম। কে বললেন? শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহং বাচনং কুরু,
শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ বাচন রূপী যজ্ঞের অনুষ্ঠান করো, যাকে বলা হয় শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা। এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা যদি তুমি পারায়ণ করো, নিশ্চয়ই তোমার যে ভ্রাতা, তোমার বাপ, তোমার ভাই যে প্রেতজনী প্রাপ্ত হয়েছে, সে অনায়াসে মুক্তি পেয়ে যাবে। বেশ, তখন সঙ্গে সঙ্গে উনি আর বিলম্ব না করে সেই মন দিয়ে শোনো দিকে গোকর্ণ বিরাট বড় সপ্তাহ যজ্ঞের ভাগবত কথার আয়োজন করলেন। চারিদিক থেকে সমস্ত শ্রোতারা এসে এসে বসতে লাগলেন। কে কে এসেছিল সে শ্রোতাদের মধ্যে? কে ভৃগুর বশিষ্ঠ, সে শ্রোতাদের মধ্যে ভৃগু ঋষি, বশিষ্ঠ ঋষি। আরো এসেছিল কারা? যজ্ঞবাল্ক ঋষি, বড় বড় মহর্ষি, যোগীর্ষি, রাজর্ষি সবাই এসে বসলেন। এবং সমস্ত আশেপাশের যত গ্রাম অঞ্চল ছিল সেই গ্রাম থেকে সমস্ত শ্রোতারা এসে এসে বসলেন। জানো, একটি নিয়ম রয়েছে মা, একটি কথা সবাই মন দিয়ে শোনো। কোথাও যদি শোনো, কোথাও যদি শুনতে পাও যে অমুক জায়গায় শ্রীমদ্ ভাগবত কথা আয়োজন করা হচ্ছে, আর বিলম্ব করবে না। কায়, মন বা বাক্য, এই তিনটের দ্বারা সেবা করার চেষ্টা করো। এই তিনটের দ্বারা সেবা করার চেষ্টা করবে। তিনটে কি কি? কায়, যদি কারো ধন না থাকে, যদি কারো সামর্থ্য না থাকে, যদি কারো শরীর বল না থাকে, তাহলে মন বাক্য বল দিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ তোমরা করো, আমি তোমার সঙ্গে আছি, এই এটা কর, ওটা কর, সেবাই থাকো বাক্য দ্বারা, কিন্তু ভগবত সেবাই থাকো। এই যে আয়োজন এত বড়, সেবাই থাকতে হবে। যদি কারো ধন থাকে তাহলে ধন দিয়ে সেবা করো, ধনের সামর্থ্য যদি থাকে, কারণ কলিযুগের একটি চরণ বেঁচে রয়েছে, তা হচ্ছে দান। দান যাবে চলে যাবে না, ভাববে কলিযুগ এবার শেষ। মানুষ কি করে? এক জায়গায় গিয়েছিলাম, একটি স্টেজের মধ্যে বসে আছি, আমি হরিকথা করছি। একজন এসে বলল যে আমি গুপ্তদান দিতে চাই। বেশ, ঠিক আছে, উনি গুপ্তদানের কথা বলা হয়েছে, গুপ্তদান দেবে। 5 লক্ষ টাকা, উদাহরণ দিচ্ছি, 5 লক্ষ টাকা উনি দান দেবে। বেশ, গুপ্তদান, হ্যাঁ, কাউকে বলবেন না কিন্তু আমার নাম। ঠিক আছে। সেই মহাজন আবার এসে একজনকে বলছে, আচ্ছা শুনুন, বেশি কিছু বলতে হবে না, শুধু এইটুকু বলুন যে সে এই সভার মধ্যেই বসে আছে, এইটুকু বলুন। বেশ, আবার থেকে বলছে, এই গুপ্তদান যিনি দিচ্ছেন এই সভার মধ্যেই বসে আছে। আবার মনের মধ্যে শান্তি হলো না, আবার উনি গেলেন, আচ্ছা শুধু এইটুকু বলে দেন যে উনি 5 লক্ষ টাকা দিচ্ছেন, এই সভার মধ্যেই বসে আছেন, উনি ডান দিকের আসনের মধ্যেই বসে আছেন, এইটুকু শুধু বলে দেন, আর কিচ্ছু বলতে হবে না। বেশ, যে এই গুপ্তদান দিয়েছেন উনি এই সভার মধ্যেই বসে আছেন, উনি ডান দিকের আসনের মধ্যেই বসে আছেন। আবার উনি গেলেন, আচ্ছা এতটুকু যদি বললেন, তাহলে আরেকটু বলে দেন যে এই গুপ্তদান দিয়েছেন উনি হলুদ রঙের বস্ত্র পরিধান করে আছেন, এইটুকু বলে দেন, আর কিচ্ছু বলতে হবে না। বেশ, যিনি এই গুপ্তদান দিয়েছেন এই সবার মধ্যে ডান দিকে একটি হলুদ বস্ত্র পরে রয়েছে। আর যখন শান্তি হলো না মনের মধ্যে, উনি গিয়ে বললেন যে আপনি বলেই দেন যে এই গুপ্তদান দিয়েছেন, হলুদ বস্ত্র পরে, অমুক নাম, এই আমাকে ডেকে দেখিয়ে দেন। এই হচ্ছে গুপ্তদান। শাস্ত্রে নিয়ম কি রয়েছে জানেন? দান এরকম করা উচিত যেন ডান হাত দিলে বাম হাত না জানতে পারে, এরকম দান দেওয়া উচিত। কেন? যদি কিছু জেনে যায় আমার নাম, যখন সবাই আমার প্রশংসা করবে, তখন মনের মধ্যে অহংকার চলে আসবে, অভিমান চলে আসবে মনের মধ্যে। বেশ, পরবর্তীতে যদি শরীর দিয়ে সামর্থ্য হয় তাহলে শরীর দিয়ে খেটে সেবা করা উচিত, কিন্তু ভাগবত সেবা অবশ্যই কায়, মন এবং বাক্য দ্বারা করা উচিত। সেই দিব্য ভাগবত মহাপুরাণের মধ্যে চারিদিক দিয়ে শ্রোতারা সেখানে এসে বসতে লাগলেন, চারিদিক থেকে শ্রোতারা এসে বসতে লাগলেন। বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বসলেন নিজের নিজের আসনে, এবং ব্যাসপীঠে নিজে বসলেন গোকর্ণ। দিব্যভাবে শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন করা হলো, এবং যে ধুন্ধুকারী সেই প্রেতজনী বাঁশ গাছ দেখেছেন আপনারা? বাঁশ গাছ গ্রন্থিযুক্ত হয় না, বাঁশ গাছ গাঁটযুক্ত, গাঁট একটি শক্ত গাঁটযুক্ত
বাঁশ বৃক্ষের মধ্যে উনি বসলেন। 7 দিন ধরে সব থেকে নিচের গাঁঠে বসলেন। প্রথম দিনের কথা যেই বিশ্রাম হলো, ফটাস করে প্রথম গাঁট ভেঙে গেলেন, উনি দ্বিতীয় গাঁঠে গিয়ে বসলেন। মুক্তি হচ্ছে। এই সপ্ত গাঁট কি তথ্য রয়েছে। এই সপ্ত গাঁট হচ্ছে আমাদের জীবনের গাঁট। অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, অহংতা, মমতা, এই 7টি হচ্ছে আমাদের জীবনের মুক্তির গাঁট। জীব এই 7টি গাঁট থেকে যখন মুক্তি হয়ে যায় না, তখন তার ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়। কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, অহংতা আর মমতা, এই 7টি তত্ত্ব থেকে মুক্ত হতে হবে, তারপরে জীব মুক্তি পাবে। বেশ, দ্বিতীয় দিবসে যেই কথা বিশ্রাম হয়েছে, ফটাস করে সঙ্গে সঙ্গে দ্বিতীয় গাঁট ফেটে গেছে। আবার তৃতীয় দিবস, চতুর্থ দিবস, পঞ্চম দিবস, ষষ্ঠ দিবস, সপ্তম দিবস যেই হয়েছে, যেই গাঁটের বিশ্রাম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই প্রেতজনী সুন্দর একটি মনুষ্যের শরীর ধারণ করে এসে সবাই সম্মুখে দেখতে পাচ্ছেন উপর থেকে সোনার মণ্ডিত একটি রথ নিচে নেমে এসেছেন, এবং জয় এবং বিজয় ভগবানের যে 2 পার্ষদ, ভগবানের 2 পার্ষদ নিচে নেমে এসে সেই প্রেতজনী যুক্ত ধুন্ধুকারীকে রথের মধ্যে উঠিয়েছেন। সঙ্গে সঙ্গে গিয়ে গোকর্ণ প্রশ্ন করলেন। একটা প্রশ্ন জাগলো মনে। গোকর্ণ বললেন, অত্রৈব বহবহ সন্তি শ্রোতারো মম নির্মলো অনীতানি বিমানানি ন তেষাং যুগপতঃ কুতঃ। কি সুন্দর প্রশ্ন করলেন গোকর্ণ। আচ্ছা জয় বিজয়, আপনি শুধুমাত্র রথ নিয়ে আসলেন গোকর্ণের জন্য কেন? এখানে তো শুধুমাত্র গোকর্ণ বসে নাই, এখানে তো হাজার হাজার শ্রোতা বসে আছে, এরাও তো ভাগবত কথামৃত শ্রবণ করেছে, তাহলে শুধুমাত্র গোকর্ণের জন্য রথ কেন আসবেন? তখন ভগবানের পার্শ্বদ বললেন, শোনো কি বললেন। শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ শ্রবণং তু কৃতং সর্বের্ণ তথা মননং কৃতম। শ্রবণস্য বিভেদেন, বললেন হে গোকর্ণ, আমি জানি এখানে হাজার হাজার শ্রোতা বসে আছে, কিন্তু সবার শ্রবণের মধ্যে শোনার মধ্যে তফাৎ ছিল। একমাত্র এই ধুন্ধুকারী নিজের মন বাক্যকে এক মন চিত্ত দিয়ে কৃষ্ণ কথাকে শ্রবণ করেছেন, কৃষ্ণ কথাকে মনন করেছেন, স্মরণ করেছেন, হৃদয় দিয়ে শুধু শোনেন নাই। ভাগবত কথা কিন্তু শোনার বিষয় নয় গো মা। এই যে কৃষ্ণ কথা, এই শুধু শোনার বিষয় নয় যে আসলাম। একটি ভালো করে জিনিস দেখো, ভগবান যে আমাদের কর্ণেন্দ্রিয় বানিয়েছেন, তাহলে তো শুধুমাত্র এই ফুটো দিতে পারত, এত কিছু কেন দিল? এগুলো তো কোনো কাজে আসে না আমাদের, কেন দিয়েছে এই জিনিসগুলো? এটা তো না হাড় না কোনো কিছু, তো মাংসের মতো। ঠিক দেখো, দেখতে মনে হবে চোঙের মতো দেখতে, ওই তেল ঢালি না চোঙ, কানটা চোঙের মতো। কেন জানো? যখন জীব কৃষ্ণ কথামৃত পান করবে, যেন কিঞ্চিত একটু অমৃত বাইরে চুয়ে না পড়ে যায়, সবগুলো যেন ভিতরের মধ্যে প্রবেশ করে। তাই জন্য ভগবান এই কর্ণকে বানিয়েছেন। প্রেম সে বলো না। তাই জন্য সুখদেব মহারাজ বললেন, এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছেন নিগমকল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রবস সংयुतम পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত কোনো গ্রন্থ নয়, ভাগবত শুধু শোনার বিষয় না। কি বললেন? নিগমকল্পতরুর গলিতম ফলম। নিগম মানে হচ্ছে বেদ, এই ভাগবত হচ্ছে নিগম রূপী শাস্ত্রের, মানে বেদের পেকে যাওয়া ফল। কিরকম ফল? গলিতম ফলম মানে রসে টৈটুম্বুর যুক্ত ফল। এটি এমন একটি ফল যেই ফলের না কোনো চোচা রয়েছে, না খোসা রয়েছে, না বীজ রয়েছে, শুধু আছে কি? রস। এই ভাগবত কি? পিবত ভাগবতম রসমালয়ম। পিবত ভাগবতম, এই কৃষ্ণ কথা শোনার বিষয় নয়, এই কৃষ্ণ কথা শ্রবণের বিষয় নয়, এই কৃষ্ণ কথামৃত পান করার বিষয়।
মুহুর্হু রসিকা ভুবি ভাবুকাহা, যদি কোনো সাধক মুহুর সব সময়ও যদি কৃষ্ণ কথা পান করেও তবেও তার মনের পিপাসা এই অমৃত খেয়ে যায় না। প্রেম সে বলো না, এই কৃষ্ণ কথা এমন, এই তৃষ্ণা এমন যে আজীবন মিটে না। মুহুর খেয়ে যাও, সব সময় পান করো, তবুও মনে হবে আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শ্রবণ করি, আরেকটু শ্রবণ করি, পিপাসা মেটে না। তখন গোকর্ণ বললেন, ঠিক আছে, যখন শ্রবণের মধ্যে এত ভেদাভেদ হয়েছে, আবার বিরাট বড় ভাগবত সপ্তাহ মহাযজ্ঞের আয়োজন করা হলো। সমস্ত শ্রোতাদেরকে বললেন, হে শ্রোতৃবৃন্দ, তোমরা কৃপা করে এক মন প্রাণ চিত্ত দিয়ে ভাগবত কথা শ্রবণ করো। হ্যাঁ গো, সত্য ঘটনা, ভাগবতের মধ্যে আবার পুনরায় উনি বিরাট কৃষ্ণ কথার আয়োজন করলেন। এবং সপ্ত দিবসে কি হয়েছে জানো? সপ্ত দিবসে দেখতে পাচ্ছে উপর থেকে, সবার সম্মুখে উপর থেকে শত শত হাজার হাজার সোনায় মণ্ডিত রথ নিচে নেমে এসেছে, এবং সব রথের মধ্যে দুটি করে ভগবত পার্ষদ, যত যত জীব সেখানে বসেছিল ভাগবত কথার মধ্যে কৃষ্ণ কথাকে এক মন প্রাণ চিত্ত দিয়ে শ্রবণ করেছেন, সবাই রথের মধ্যে উঠেছেন। এবং গোকর্ণকে সাক্ষাৎ ভগবান শ্রীহরি নিচে নেমে এসেছেন নিতে গিয়ে, এবং জয় জয়কার ভাগবতের জয় জয়কার দিয়ে দিয়ে সবাই যত শ্রোতৃবৃন্দ ছিল সকলে ভগবত ধামে গমন করলেন। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে শুধুমাত্র ভাগবতের মাহাত্ম্য বলা হলো, শুদ্ধ ভূমিকা। ভাগবতে তো